রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি ফ্রি ক্লাস, এক ক্লাসে গবেষণামূলক ক্লাস এবং সত্যি সত্যি কিন্তু এটা গবেষণামূলক ক্লাস। ক্লাসটা করলে বুঝতে পারবেন যে আপনি এটা কত গুরুত্বপূর্ণ ক্লাস এবং কত গবেষণামূলক ক্লাস। তো দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে দিব, দ্রুত 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 শেয়ার করে দিব, দ্রুত দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, ভাই বোন আমার সবাই শেয়ার করে দিব, সবাই অবশ্যই। না ওই মাধ্যমটা না, আমি দেখুন না তো না। এবার শোনা যাচ্ছে? অবশ্যই শোনা যাবে ইনশাআল্লাহ, অবশ্যই শোনা যাবে, টেনশন নেওয়ার দরকার নাই। ঠিক আছে, নো সাউন্ড থেকে এখন সাউন্ড হয়ে গেছে। দেখেন নো সাউন্ড কি হয়ে গেছে, এখন সাউন্ডে পরিণত হয়ে গেছে। দ্রুত সবাই শেয়ার করে দিব। হ্যাঁ এই যে এবার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোন, যেটা বলছিলাম, আমরা প্রাইমারি কিন্তু আজকে সাজেশন দিয়ে দিব, প্রত্যেকটা ক্লাসে আমরা সাজেশন দিয়ে দিব। দেখেন সবচেয়ে বেশি প্রশ্ন প্রাইমারিতে যে টপিক থেকে আসে সেটা না হচ্ছে সেন্টেন্স কারেকশন। এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে 96টা। কয়টা? বিগত 15 বছরে 96টা প্রশ্ন এসেছে এবং প্রতি বছর গড়ে 4টা প্রশ্ন থাকে। কয়টা? প্রাইমারিতে প্রশ্নই থাকে 20টা, এর মধ্যে শুধু 4টা সেন্টেন্স কারেকশন থেকে, শুধু 4টা থাকে সেন্টেন্স কারেকশন থেকে। তো আমরা এই সেন্টেন্স কারেকশনের বিগত 96টা প্রশ্ন সলভ করে দিব আলহামদুলিল্লাহ। বলেন আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বিগত বছরে আসা 96টা প্রশ্ন আমরা কি করে দিব, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সলভ করে দিব, সম্পূর্ণ ফ্রিতে কি করে দিব, সলভ করে দিব ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে অবশ্যই কি লিখে দিব, কমেন্টে ডান লিখে দিব। কমপক্ষে কয়টা করে শেয়ার করতে হবে? কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে 5 ডান। যারা শেয়ার করবে আমরা তাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ এই তো শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি স্যার শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি। অবশ্যই শুনতে পাবেন ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত শেয়ার করে অবশ্যই কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। অলরেডি 500 ভাই বোন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, প্রায় 500 ভাই বোন হয়ে গিয়েছে। সবাই শেয়ার করে দিলে আজকে লাইভে থাকবে 2000 ইনশাআল্লাহ। কারণ আজকের লাইভটি অনেক গবেষণা করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনাদেরকে ভালোবেসে এলোমেলো প্রশ্ন সলভ না করে আমরা গবেষণাভাবে প্রশ্নগুলো সলভ করছি এবং টপিক ওয়াইজ ধরে ধরে বাংলাদেশে একমাত্র আমরাই সলভ করাচ্ছি আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার হচ্ছে গত বছর, এর আগের বছরও কিন্তু আমি বিগত বছরের প্রশ্নগুলো সম্পূর্ণ ফ্রিতে সলভ করে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ শত শত স্টুডেন্ট শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে, প্রাইমারিতে পাশ করেছে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাশ করেছে আলহামদুলিল্লাহ। তো এবারও আপনারা কি বলবো, পাশ করবেন ইনশাল্লাহ, এবারও পাশ করবেন ইনশাল্লাহ। সবাই কি শেয়ার করেছি ভাই বোন আমার? আল্লাহ সবাই শেয়ার করেন নাই? সামনে দেখেন 47তম বিসিএস পরীক্ষা, 47তম বিসিএস পরীক্ষায় গত বিসিএস 46তম বিসিএস এখান থেকে 3টা প্রশ্ন আসছে। কয়টা? 3টা। একটু দেখবেন নাকি? আমি দেখাবো, হ্যাঁ আমি কি বের করে দেখাবো? বলেন বলেন, বের করে দেখাবো? হ্যাঁ স্যার আমরা অলরেডি জানি, হ্যাঁ অলরেডি আপনারা সবাই জানেন
তো এই সেন্টেন্স ক্রিয়েশন এত গুরুত্বপূর্ণ টপিক, হয়তো 47তম বিসিএস এ আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়তো 49তম বিসিএস এ আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সামনে 50তম বিসিএস এও কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, 19তম নিবন্ধনে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সামনে যে প্রাইমারি পরীক্ষা সেখানেও কমন পাবেন ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, আমরা এখনই লাইভটা শুরু করে দেব ইনশাআল্লাহ। অলরেডি আমাদের সাথে প্রায় 600 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আমরা চাচ্ছিলাম 1000 ভাই বোন আসলে আমরা লাইভটা শুরু করব। তার মধ্যে এখনো যারা শেয়ার করেনি সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা শেয়ার করে রাখলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারিয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা হারিয়ে যাবে, ক্লাসটা হারিয়ে যাবে। দ্রুত দ্রুত, দেরি করবো না, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইমরান ভাইয়া শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। বাইজিৎ ভাইয়া শেয়ার ডান করেছেন, অনেক ধন্যবাদ। নীলা 5টা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রোকসানা ইলাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখনই শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের ভাই বোনরা বলছে স্যার শুরু করে দেন, দিলাম শুরু করে, আপনারা শেয়ার করে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দয়া করে সবাই শেয়ার করে দেন যাতে ক্লাসটি সারা বাংলাদেশের সবার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা একেবারে সায়েন্সের মতো আইছে দি, রাধা অসর মতো, ঠিক আছে। যাই জায়গা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্ন রয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের 2019 সালে। আপনারা দেখলে অবাক হবেন, 2019 সালে শুধু সেন্টেন্স থেকে কতগুলো প্রশ্ন এসেছে। আপনারা বলবেন স্যার এতগুলা? হ্যাঁ, এতগুলা প্রশ্ন এসেছে, এবং সামনে প্রাইমারি নিবন্ধন 10টি বিশ্ববিদ্যালয় বা বিশেষ পরীক্ষায় আবার আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্ন। দেখেন এই প্রশ্নটাতে যেটা জানতে চাওয়া হয়েছে, হি ডাজ নট নো ড্যাশ টু সুইম, অর্থাৎ সে জানে না। দেখেন এই প্রশ্নটা জানতে চাচ্ছে, সে জানে না, সে জানে না, সে জানে না কিভাবে কিভাবে সাঁতার কাটতে হয়। খেয়াল করে দেখেন কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়। দেখেন এটা খুবই স্মার্ট একটা এক্সপ্রেশন। এই যে বাক্যটা প্রিয় ভাই বোন আমার, খুবই স্মার্ট একটা বাক্য। আপনাকে যদি ভাইবা করে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি গাড়ি চালাতে পারেন বা আপনি কি রান্না করতে পারেন, আপনি যদি বলেন স্যার সরি আই ক্যানট রান্না, তাহলে বাণিজ্য সব শেষ। আই ক্যানট রান্না অথবা আই ক্যানট কুক, এটা এভাবে না বলে আপনি স্মার্টলি এই বাক্যটা দিয়ে বলতে পারেন। তো কোনো কিছু যদি আপনি পারেন অথবা না পারেন, এটাকে স্মার্টলি বলা যায়। সেটা হচ্ছে এইভাবে, যদি আপনি কোনো কিছু জানেন সেক্ষেত্রে আপনি বলবেন স্যার আই নো হাউ টু কুক, আমি জানি স্যার কিভাবে রান্না করতে হয়। আপনি যদি বলেন স্যার আমি জানি কিভাবে ড্রাইভ করতে হয়, তাহলে হাউ টু ড্রাইভ। স্যার আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে হাউ টু সুইম। স্যার আমি জানি কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট। স্যার আমি জানি কিভাবে পড়তে হয়, হাউ টু রিড। সো আপনি যদি কোনো কিছু পড়তে জানেন সেক্ষেত্রে এটা এভাবে বলবেন, স্যার আই নো, আমি জানি, হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়, হাউ টু ড্রাইভ আ কার, কিভাবে গাড়ি চালাতে হয়, হাউ টু রিড, কিভাবে পড়তে হয়, হাউ টু রাইট, কিভাবে লিখতে হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার আপনি যদি না জানেন সেক্ষেত্রে কি বলবেন? আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি বলবেন প্রিয় ভাই বোন আমার, কোনো কিছু যদি আপনি করতে না জানেন, আপনি ভুলেও এভাবে বলবেন না স্যার আই ডু নট কুক, নো। স্যার আই ক্যানট কুক, নো, এভাবে বলবেন না। আপনি স্মার্টলি বলবেন স্যার আই ডু নট নো, এভাবে বলবেন আই ডু নট নো, আমি জানি না হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়। স্যার আই ডু নট নো হাউ টু সুইম, স্যার আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আচ্ছা আপনি কি লিখতে জানেন? স্যার আই ডু নট নো হাউ টু রাইট। আচ্ছা আপনি কি পড়তে পারেন বা পড়তে জানেন? স্যার আই ডু নট নো হাউ টু রিড। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আমি দেখতে পাচ্ছি এখনো শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। কারণ এটা অনেক গবেষণালব্ধ একটা ক্লাস। যে টপিকটা আমরা আজকে পড়াচ্ছি এখান থেকে প্রতি বছর 4টা প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন আসছে 3টা। তো সামনে বিসিএস এ কমন পাবেন, প্রাইমারি নিবন্ধন সব জায়গায় কি কমন পাবেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে সে জানে না। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, সে জানে না। এবারকে বলা হচ্ছে সে জানে না, তাহলে সে জানে মানে কি? সে জানে মানে হচ্ছে ভাই হি নোজ মানে সে জানে। ওকে ফাইন। এবার আমি যদি বলি সে জানে না, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? সে জানে না মানে কি হবে? নেগেটিভ হলে হবে হি ডাজ নট নো। তাহলে কি হবে? হি ডাজ নট নো মানে সে জানে না। খেয়াল করে দেখছেন এই যে মিলছে কিনা? তাহলে সে জানে না মানে হি ডাজ নট নো, তাহলে হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়, হাউ টু ড্রাইভ, কিভাবে গাড়ি চালাতে হয়। তাহলে এই বাক্যে বলা হচ্ছে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে খেয়াল করে দেখেন এই যে সে জানে না, হি এর সাথে কি ডু হবে? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? হি এর সাথে কি ডু হয়? বলেন না তো। হি থার্ড পারসন জিরো নাম্বার অ্যাজ বাই যুক্ত করতে হবে। তো এখানে এইটুকু ঠিক আছে, একটুকু ঠিক আছে। এবার দেখেন এই যে কিভাবে শব্দটা ইংলিশ কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? হাউ। তো আপনি এখানে হাউ কেন দিলেন না? যিনি প্রশ্ন বানিয়েছেন, যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু গুগল টাইপের, আপনাকে ফাঁদ পেতে আটকে দিবে, ভুলভাল প্রশ্ন বানিয়ে আপনাকে আটকাবে।
তো যেভাবেই প্রশ্ন বানা আটকাইতে পারবে না যদি রেগুলার আমাদের সাথে ফ্রি ক্লাসগুলো করেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এটা হবে না, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম হি ডাজ নট নো হাউ টু সুইম, তার মানে আনসার হবে এ। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন সঠিক উত্তর দিয়েছেন, অনেক ভাই বোন, গুড, অনেক ভাই বোন সঠিক উত্তর দিয়েছেন, অনেক ভাই বোন সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, খুবই অ্যামেজিং, এবং আমি বলবো এটা হচ্ছে মানে 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে 1 মার্ক নিশ্চিত ইনশাল্লাহ, 1 মার্ক নিশ্চিত ইনশাল্লাহ। আমি জেনে শুনে বোঝা সজ্ঞানে বলছি আলহামদুলিল্লাহ 2025 সালে 1 মার্ক নিশ্চিত। আপনারা শুনলে অবাক হবেন, 2024 সালে এটা দিয়ে প্রশ্ন আসছে, 2023 সালেও এটা দিয়ে প্রশ্ন আসছে, 2022 এটা দিয়ে প্রশ্ন আসছে, প্রতি বছর এটা দিয়ে প্রশ্ন আসে, এবং 2025 সালে অলরেডি অনেকগুলো চাকরি পরীক্ষায় আসছে এইটা দিয়ে, এবং আবার আসবে সামনে ইনশাআল্লাহ। সেটা কোনটা প্রিয় ভাই বোন আমার? সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই ওয়ান অফ। এই ওয়ান অফটা একটু দুষ্ট টাইপের, মনে রাখবেন এই ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, নাউনটা মনে রাখবেন প্লুরাল। নাউনটা কি প্রিয় ভাই বোন আমার? প্লুরাল। নাউনটা হবে প্লুরাল, আর ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। প্রশ্ন হচ্ছে ভার্বটা কেন সিঙ্গুলার হবে? স্যার প্রমাণ দেন। প্রমাণটা হচ্ছে মনে রাখবেন এই যে প্রিপোজিশন, পৃথিবীর যেখানে দেখবেন প্রিপোজিশন, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। এই কথাটা যদি খালি কমেন্টে লিখতে পারেন রে প্রিয় ভাই বোন আমার, এটা দিয়ে হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। জাস্ট কমেন্টে একটু লিখতে পারবেন নাকি প্রিয় ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে লিখে দেন সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। একটু লিখবেন নাকি? লিখেন। আমি অন্য একদিন এটা শুধু এই ওয়ান অফ দিয়ে আপনাদের একটা ক্লাস নেবো, যান পুরো একটা ক্লাস নেবো শুধু ওয়ান অফ দিয়ে ইনশাল্লাহ, চেষ্টা করবো। এটা দিয়ে আমার একটা ক্লাস বানানো আছে, মানে জোস একটা ক্লাস, যেটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের পেজ বেচে অলরেডি নিয়েছি, প্রায় 1.5 ঘন্টা নিয়েছি। কয় ঘন্টা? 1.5 ঘন্টা শুধু ওয়ান অফ দিয়ে এতগুলো প্রশ্ন দেখাইছি আমরা আমাদের প্রিয় ভাই বোনদেরকে, যারা আমাদের বেসিক ইংলিশ কোর্সে ভর্তি আছে। অনেকগুলো বিগত বছর আসা মানে 20-30টা 40টা প্রশ্ন আমরা দেখিয়েছি, এবং এই টাইপের শত শত প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, মনে রাখবেন ওয়ান অফ দা থাকলেই নাউনটা প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। প্রশ্ন হচ্ছে ভার্বটা কেন সিঙ্গুলার হবে? কারণ এই যে প্রিপোজিশন থাকলেই মনে রাখবেন সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। তাহলে এই যেখানে একটা প্রিপোজিশন আছে, আমরা কি করবো? আমাদের কাজটা কি? তাহলে আমাদের কাজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। এই দেখেন এখানে ভার্ব আছে, খেয়াল করছেন? এই যে ভার্ব আছে, কোথাও ইজ আছে, কোথাও আর আছে। তাহলে আমরা ইজ হবে না আর হবে কেমনে বুঝবো? খুব খেয়াল করেন। তাহলে আমাদের কাজ কি? প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। মনে রাখো, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট যদি হয় ওয়ান, ওয়ান মানে কয়জন বলেন প্রিয় ভাই বোন আমার? একজন। তাহলে একজনের সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার হবে। তার মানে আর হবে না, আর হবে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে সাবজেক্ট পাওয়া যায়। এই একটা টেকনিক দিয়ে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। একটু পরে আমি আরো দেখাবো ইনশাআল্লাহ। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে কি হবে প্রিয় ভাই বোন আমার? আর হবে না, আর হবে না। আর নাউনটা সবসময় প্লুরাল হবে, কি হবে? প্লুরাল। তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা। নাউনটা এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে, তার মানে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। দেখছেন এই যে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। ভার্ব কেন সিঙ্গুলার হবে? কারণ সাবজেক্ট হচ্ছে ওয়ান, আর ওয়ানের সাথে ইজ হয়। ওয়ান ইজ এ লয়ার, একজন হচ্ছে আইনজীবী। তাহলে একজনের সাথে কি হবে? ইজ হবে। আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ। প্রিয় ভাই বোন এখনো পর্যন্ত অনেকে শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবং কি বলবো, সামনের যে কোনো পরীক্ষা আসলে আপনি দেখবেন যে এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করেছি? ওকে ফাইন। বলেন 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 2K আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে আমি এরকম আরো 2-1টা প্রশ্ন দিব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দেন 2K আলহামদুলিল্লাহ, দ্রুত 2K আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বলেন এই ওয়ান অফ দিয়ে যদি 1 লাখ প্রশ্ন আসে পারবেন ইনশাআল্লাহ? দেখেন ওয়ান অফ দিয়ে কেমনে প্রশ্ন বানায়, আমি আরো কিছু প্রশ্ন দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন ওয়ান অফ দিয়ে কেমনে প্রশ্ন বানায়। এই দেখেন 2023 সালে, 23 মানে সর্বশেষ প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন আসছে, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আমার পেট বেচের ভাই বোনদেরকে পড়িয়েছিলাম, হুবহু কমন পড়ে গেছে। দেখেন প্রশ্নটা, এবার দেখেন মনোযোগ প্লিজ। এবার দেখেন প্রশ্নটা পরীক্ষায় আসছে, ওয়ান অফ দা বেস্ট ডট ডট ইজ আগমনী, আগমনী, আগমনী স্কুল। ওকে ফাইন। এবার দেখেন 4টা অপশন, কথার কথা খুব খেয়াল করে দেখেন। এখানে ছিল ধরেন স্কুল, অপশন বিতে ধরেন ছিল স্কুলস, এরকম ধরেন 4টা অপশন ছিল। এবার বলেন ওয়ান অফ দ্য বেস্ট কি হবে বলেন?
তাহলে দেখেন প্রিভিউর যেখানে দেবেন ওয়ান অফ আছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল নাই মানে তাহলে আনসার হবে বি, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইজ আগমনী। অনেক সময় পরীক্ষা আসে এইভাবে, ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই ব্রাদার্স, কথার কথা ড্যাশ এ ডক্টর, ড্যাশ এ কি প্রয়োগ হবে আমার? ডক্টর। অপশন এ তে থাকে ইজ, অপশন বি তে থাকে কথার কথা ধরেন আর। তাহলে ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে আমাদের কাজ কি, যে প্রিপোজিশন থেকে বারবার কোন তো কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো ওয়ান, ওয়ানের সাথে কি হবে বলেন? ইজ হবে, ইজ হবে। তো এইরকম জাস্ট এটা শুধু চেঞ্জ হয়, এই যে মাই ব্রাদার কখনো থাকে মাই সিস্টার, কখনো থাকে মাই ফ্রেন্ডস, কখনো জাস্ট এইটা চেঞ্জ হয় আর বাকি সব সেম থাকে। জাস্ট এটা বারবার চেঞ্জ হয়, এটা বারবার কি হয় প্রিয় ভাই বোন আমার? চেঞ্জ হয়, এটা বারবার কি হয়? চেঞ্জ হয়। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু সবাই শেয়ার করেন নাই, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। সবাই এখনো যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। পরের প্রশ্ন দেখেন, খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। এই যে এইখানে একটা মানে ভার্ব, এই যে হাং মানে হাংড, এই ভার্বটা নিয়ে খুবই বিভ্রান্তির মধ্যে আমরা পরীক্ষার হলে পড়ে যাই বা ঝামেলার মধ্যে পড়ে যাই। আজকের পর আর জীবনে আপনার ভুল হবে না ইনশাল্লাহ, আজকের পর জীবনে ভুল হবে না। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কেমনে হবে দেখেন। এই যে হাং শব্দটা, এই যে হাং শব্দটা দেখেন, আমি আপনাদের বাইরে লিখে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে নোটের মধ্যে। একটু সময় দিবেন ভাই, আপনাদেরকে বের করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে যে ঝামেলাটা হয়, খুব খেয়াল করেন, তাড়াতাড়ি বেরো বেটা। ফাইন, থ্যাংক ইউ সো মাচ, বের হয়ে গেছে। আচ্ছা খুব খেয়াল করে দেখেন, এই যে V1, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে V3। এই যে দেখেন হ্যাং, এই হ্যাং এর V1 এবং V2 একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে ভাই দেখেন, একটা হ্যাং অর্থ হচ্ছে ভাইয়া ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া। আরেকটা হ্যাং হচ্ছে ভাইয়া ঝুলানো, সেটা কাপড় ঝুলানো হইতে পারে, ছবি ঝুলানো হইতে পারে, বা কোনো কিছু ঝুলানো। এবার দেখেন প্রেজেন্ট টেন্সে দুইটাই সেম, এটাও সেম এটাও সেম। তো যেটা ফাঁসি দেওয়া সেটা হচ্ছে ভাইয়া V2 হবে হ্যাংড, আর V3 হবে ভাইয়া হ্যাংড, V3 হবে হ্যাংড। আর যেটা হচ্ছে কোনো কিছু ঝুলানো, কাপড় ঝুলানো বা মানুষ মানে কোনো কিছু ঝুলানো, সেটা হবে হাং হাং, সেটা হবে হাং 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 হাং। তাহলে দেখেন এটা V2 V3 সেম, এটারও V2 V3 সেম। তাহলে যেটা কাপড় ঝুলানো সেটা হচ্ছে হ্যাং হাং হাং, হ্যাং হাং হাং। আর যেটা হচ্ছে ভাইয়া ফাঁসিতে ঝুলানো সেটা হচ্ছে ভাইয়া হ্যাং হ্যাংড, হ্যাংড, HANGED, HANGED। এবার আমাদের ভাই বোনদের মনে থাকে না বলতে এইটা ঝামেলা হয়, এই যে V3 তে এসে ঝামেলা হয়ে যায়, অর্থাৎ অনেকের মনে থাকে না যে স্যার কোনটা মানুষ ঝুলানো আর কোনটা কাপড় ঝুলানো। তো এক্ষেত্রে একটা ছোট্ট বুদ্ধি জাস্ট মনে রাখার জন্য, আর কিছুই না। ধরেন আমরা যদি একটা কাপড় ঝুলাইতে যাই বা কোনো কিছু একটা ঝুলাইতে যাই, তাহলে সেক্ষেত্রে ছোট রশি লাগে, অল্প রশি লাগে। সেক্ষেত্রে এটার V3টা হবে ভাইয়া হাং, HUNG, হাং। আমরা ধরে নিলাম একটা কাপড় বা একটা প্যান্ট, একটা শার্ট, একটা টি শার্ট ঝুলাইতে ধরেন এটুকু রশি লাগে, এটুকু রশির মধ্যে আমরা এটা ঝুলাই দিতে পারি। কিন্তু আমরা যখন মানুষকে ফাঁসিতে ঝুলাবো, খুব খেয়াল করে দেখেন, মানুষকে যখন আমরা ফাঁসিতে ঝুলাবো, মানুষকে যখন আমরা কি ফাঁসিতে ঝুলাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু তুলনামূলক লম্বা রশি লাগবে। কেন? জাস্ট মানে মনে রাখার জন্য। তাহলে দেখেন গলায় বাঁধতে হবে, ঝুলাইতে হবে, ওইখানে আবার বাঁধতে হবে, তাহলে তুলনামূলক লম্বা রশি লাগবে। এই জন্য মানুষের যেই V3, ফাঁসিতে ঝুলানো যে V3, সেই V3টাও হবে কি ভাই বোন আমার, সেই ওয়ার্ডটাও বড় হবে। তাহলে কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, এই জন্য এটার V3তে হবে হাং, মানে হাং ছোট। আর যেটা মানুষ ঝুলানো বা ফাঁসিতে মানুষ ঝুলাইতে আমরা ধরে নিলাম মনে রাখার স্বার্থে লম্বা রশি লাগে, গলায় বাঁধতে হয়, ওইখানে বাঁধতে হয়, ওইখানে বাঁধতে হয়, এই জন্য লম্বা রশি লাগে। আর যেহেতু মানুষ ঝুলাইতে লম্বা রশি লাগে, এই জন্য মানুষ ঝুলানোর ওয়ার্ডটা বড়। মানুষ ঝুলানোর ওয়ার্ডটা কি ভাইয়া? বড়। মানে কাপড়ের ওয়ার্ডটা ছোট, V3টা ছোট, আর মানুষের V3টা বড়। তাহলে এটাও V3, এটাও V3। এবার দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি বানায়, খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন, মনোযোগ। এবার দেখেন, তাহলে এখানে আসছে দেখেন এই যে হি, তাহলে হি মানে অবশ্যই মানুষ, আমরা এটা জানি অলরেডি। ওকে, তাহলে মানুষকে কি ঝুলায়? মানুষকে ঝুলায় কোথায়? ফাঁসিতে ঝুলায়। গুড, ফাইন, ফাঁসিতে ঝুলায়। খুব খেয়াল করেন, ফাঁসিতে ঝুলায়। আচ্ছা, মানুষ কি নিজে নিজে ফাঁসিতে ঝুলে এই যে মার্ডার করছে, বোঝাই যাচ্ছে সে একটা মানুষকে মেরে ফেলছে, অথবা তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে সে তো নিজে নিজে, মানে আদালতে তো আর কেউ নিজেকে নিজে ফাঁসি দেয় না, তাহলে আদালতে কারো দ্বারা ফাঁসি দেওয়া হয়, এই জন্য বাক্যটা প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে হচ্ছে ভাই বিভার প্লাস V3, প্যাসিভ মানে হচ্ছে বিভার প্লাস V3। অলরেডি এখানে বিভার আছে, এখানে V3 লাগবে, কি লাগবে? V3। তো যেহেতু এটা মানুষ ঝুলানো, তাহলে এই V3টা এখানে হচ্ছে না, কারণ এই V3টা হচ্ছে কাপড় ঝুলানোর V3। মনে আছে কি? এটা হচ্ছে কাপড় ঝুলানোর V3। ওই যে হাং, এটা ছিল কাপড় ঝুলানোর V3, তাহলে এটা হচ্ছে
হ্যাঁ, এবার দেখেন এই মানুষের সাথে এখানেও কিন্তু হাং দিছে। আগে বলেছিলাম স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, আপনাকে ভুল মানে প্রশ্ন বানিয়ে উল্টাপাল্টা বানিয়ে কিন্তু আপনাকে আটকানোর চেষ্টা করবে। দেখেন এইটা তো কাপড় ঝুলানোর ভিত্রি, এটা তো মানুষ ঝুলানোর ভিত্রি না, এই তো মানুষ, এটা তো ফাঁসিতে ঝুলানোর ভিত্রি না, তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে কি করছে, এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। এই যে হাঙের সাথে কি ইডি হয় বলেন? ইডি হয় হ্যাংড এর সাথে, হ্যাংয়ের সাথে ইডি হয় হ্যাংড হয়, এই হাঙের সাথে কি ইডি হয় বলেন? না তো, তাহলে এটা মানে এই ওয়ার্ডটাই ভুল, এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতে নেই, তার মানে এটাও। তাহলে মানুষ ঝুলানো ওয়ার্ডটা বড় হবে এবং HANGED হবে, তাহলে HANGED এটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, এটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, কারণ আনসার হবে ডি, আনসার হবে ডি। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট থেকে দিব 3 কে আলহামদুলিল্লাহ বলেন, আর জীবনে ভুল হবে। তো যতবার এই প্রশ্নটা আসবে দেখবেন ততবার এইভাবে আসবে। আমি আবার বলছি, যতবার এই প্রশ্নটা এই চাকরির ইতিহাসে এসেছে বা ভার্সিটি পরীক্ষায় এসেছে ততবার এইভাবে আসছে। এই যে 2টা বা 3টা অপশন এরকম হাং হাং দিয়ে রাখে, একটা অপশনে দিবে মানুষ ঝুলানো, বাকি 3টা অপশনে দিবে কাপড় ঝুলানো। তো আমি আবার বলছি, আজকের ক্লাস 47তম বিসিএস এর জন্য সুপার গুরুত্বপূর্ণ, 19তম নিবন্ধনের জন্য সুপার গুরুত্বপূর্ণ, প্রাইমারি সামনে প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ইভেন ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য গুরুত্বপূর্ণ। আমার ইংরেজির কিন্তু ক্লাসগুলো সাধারণত সবার জন্য হয়, ঠিক আছে, সবার জন্য হয়। তো এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে রাখি, সারা জীবনের কি হবে, সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন 4 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং, এবং এই প্রশ্নটা এই পর্যন্ত আমি বলবো শতবার না, বলবো হাজার বার আসছে। এবার প্রমাণ কি, আপনারা চাইলে জব সলিউশন বইটা খুলে দেখতে পারেন, কতবার আসছে জব সলিউশন বইটা খুলে দেখতে পারেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে প্রায় 7টা প্রশ্ন আসে। কয়টা? এই প্রশ্নটা দিয়ে 7 রকমের প্রশ্ন আসে, 7টা না সরি 7 রকমের, 7 রকমের প্রশ্ন আছে। আমরা কি 7টাই বলে দিব বলেন? 7 রকমের প্রশ্ন আসে চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, এইটা দিয়ে এই প্রশ্নটা দিয়ে 7 রকমের প্রশ্ন আসে। তো খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। এই যে পুর শব্দটা, প্রিয় আনিক আমার, পুর শব্দটা, এই পুর শব্দের অর্থ হচ্ছে ভাই গরিব, পুর শব্দের হচ্ছে গরিব, এবং এই পুর শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। কেমন? অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন এই পুর শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে গরিব, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খুব মনোযোগ, এই পুর শব্দের আগে যদি দা ব্যবহার করা হয়, যেমন এই পুরের আগে যদি আমরা কি ব্যবহার করি, দা ব্যবহার করি, তাহলে পুর মানে আসলে একজন গরিব। পুর মানে কয়জন গরিবকে বোঝানো হয় প্রিয় ভাই বোন আমার? একজন গরিব। পুর মানে কয়জন গরিব? একজন গরিব। পুর মানে কয়জন গরিব? একজন গরিব। আই এম পুর, ইউ আর পুর, একজন গরিবকে বোঝায়। কিন্তু আমরা যখন বলবো দাপুর, দাপুর মানে গরিবরা, অথবা গরিবরা, এই দাপুর দিয়ে পৃথিবীর সকল গরিবকে বোঝানো হয়। খেয়াল করে দেখেন, পৃথিবীর লিখেন, পৃথিবীর সকল গরিবকে বোঝানো হয়, সকল গরিবকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবকে বোঝানো হয়, পৃথিবীর সকল গরিবকে কি প্রিয় হয় আমার বোঝানো হয়। তাহলে আমি আবার বলছি, তাহলে শুধু পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই পুর দিয়ে একজন গরিবকে বোঝায়। কিন্তু যখনই আপনি এই পুরের আগে দা ব্যবহার করবেন, এই অ্যাডজেক্টিভের আগে, এই যে অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করবেন, তখন এই দা পুর দিয়ে পৃথিবীর সমস্ত গরিবদেরকে বোঝায়, এবং তখন এটা হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল নাউন। একটু লিখে রাখেন, কাউন্টেবল, COUN, কাউন্টেবল প্লুরাল, তারপর আরো লিখেন কমন নাউন। তাহলে কয়টা জিনিস হয়ে গেল খেয়াল করে দেখেন, এটা হয়ে গেল কাউন্টেবল, এটা হয়ে গেল প্লুরাল, এটা হয়ে গেল কমন, এটা হয়ে গেল নাউন। 4টা জিনিস হয়ে গেল। কয়টা জিনিস? 4টা জিনিস হয়ে গেল। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাই। এই যে রিচ, রিচ মানে হচ্ছে ভাই একজন ধনী। কেমন? রিচ মানে একজন ধনী, এবং এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই রিচের আগে যখন আমি দা দিব প্রিয় ভাই বোন আমার, এই দা রিচ মানে হচ্ছে ভাই ধনীরা, তার মানে পৃথিবীর সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে, এবং এই দা ব্যবহার করার কারণে তখন হয়ে যাবে এটা কাউন্টেবল কমন প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। খুব মনোযোগ, আবার খেয়াল করে দেখেন। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ড মানে হচ্ছে ভাই একজন কানা, কিন্তু আমি যখন বলবো দা ব্লাইন্ড তখন হয়ে যাবে কানারা, তার মানে পৃথিবীর সমস্ত কানাদেরকে বোঝানো হবে। আর মহিলা হইলে হবে কানিরা, মহিলা হইলে কি হবে? কানিরা। এবার খেয়াল করে দেখেন আরো আছে DUMB, ডাম মানে একজন বোবাকে বোঝায়, কিন্তু তার আগে যদি আপনি দা ব্যবহার করেন তাহলে সেটা হয়ে যাবে বোবারা, আর মহিলা হইলে হবে বুবিরা। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আরো আছে পায়াস, PIOUS, পায়াস মানে একজন ধার্মিক। আই এম এ পায়াস ম্যান, আমি একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু যখন বোঝানো হবে দা পায়াস, এর মানে হবে ধার্মিকরা, পৃথিবীর সমস্ত ধার্মিকদেরকে বোঝানো হবে। আরো আছে দেখেন এই ওয়াইজ মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু আমি যখন বলবো দা ওয়াইজ মানে জ্ঞানীরা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দা ওয়াইজ মানে জ্ঞানীরা, দা পায়াস মানে ধার্মিকরা, দা ডাম মানে বোবারা, দা ব্লাইন্ড মানে কানারা, দা রিচ মানে ধনীরা। তাহলে পৃথিবীতে কি একজন দুইজন ধনী না কোটি কোটি মানুষ? একটু প্লিজ কথা বলতে হবে প্লিজ। পৃথিবী থেকে একজন দুইজন ধনী না কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ ধনী। পৃথিবী থেকে একজন দুইজন গরিব না কোটি কোটি মানুষ গরিব?
যখন আপনি বলবেন ধনীরা, কানারা, বোবারা, তার মানে পৃথিবীর সমস্ত গরিবদেরকে বা ধনীদেরকে বোঝানো হচ্ছে। আর পৃথিবীতে কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ কানা অথবা বোবা, এই জন্য এদের সাথে ভার্বটা সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? আর হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? আর হবে। সবাই লিখে রাখেন প্লিজ প্লিজ, দ্রুত। তাহলে এখানে কয়েকটা ব্যাপার বলে দিচ্ছি, 7 রকম স্টাইলে এটা দিয়ে প্রশ্ন আসে। 7 রকম স্টাইল আজকে পাস করে দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 7 রকমের স্টাইলে প্রশ্ন আসে, সবগুলোই আজকে ফাঁস করে দিব বা আমাদের প্রিয় ভাই বোনদেরকে আজকে জানাই দেবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখুন প্রিয় ভাই বোন আমার। তাহলে যেহেতু দা ব্লাইন্ড মানি কানারা, দা ডাব মানি বোবারা, দা পাস মানি ধার্মিকরা, দা ওয়াইজ মানি জ্ঞানীরা, পৃথিবীর সমস্ত লোকদেরকে বোঝানো, এই জন্য এদের সাথে সারা জীবন ভাবটা আর হবে। কিন্তু দুঃখজনকভাবে পরীক্ষায় ইস থাকে। কি থাকে ভাইয়া? ইস থাকে। তাহলে ইস থাকলেই কাটা, ইস থাকলেই কাটা। খুব খেয়াল করেন কয়টা ভুল করে দেখেন। খেয়াল করে দেখেন কয়টা ভুল করে, কয় রকম ভাবে প্রশ্ন মানে। খুব খেয়াল করেন, সবগুলো ফাঁস করে দিচ্ছি। লেখেন 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হচ্ছে কয়টা ভুল। এখানে কয়টা ভুল করে, কয়টা ভুল করে বা কত ভাবে প্রশ্ন বানায়, কয়টা ভুল করে পরীক্ষা হলে। 1 নাম্বার হচ্ছে ভাইয়া এদের সাথে ইস থাকে, এদের সাথে এস থাকে, এদের সাথে কি থাকে বলেন? ইস থাকে। তাহলে এটা ভুল। 2 নাম্বার হচ্ছে আমরা আগে বলেছি পুর অথবা রিচ অথবা এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এদের সাথে এস হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হ্যাঁ হয় না। এই মনোযোগ, রিচ অথবা পুর এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এদের সাথে কখনো এস হবে না বা এরা কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না। আমরা কি বলতে পারবো? গুডস বলা যায়, গুডস গার্ল, গুডস বয়, এমন আসলে বলা যায় না। স্মার্ট, বিউটিফুল, এমন আসলে বলা যায় না। তাহলে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এদের সাথে এস হবে না, কিন্তু পরীক্ষায় এস থাকে। তাহলে এদের সাথে এস থাকে, এস থাকে, এদের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এটা একটা ভুল। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন এদের সাথে দা থাকে না। দা থাকার কথা, কিন্তু দা থাকে না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পৃথিবীর সমস্ত গরিবদেরকে ধনীদেরকে বোঝাইতে চাইবেন তখন অবশ্যই দা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কিন্তু পরীক্ষা দা থাকে না। তাহলে দা না থাকলেই কাটা। ওই দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। এবার দেখেন অনেক সময় পরীক্ষা আসে এরা কোন ধরনের নাউন। পরীক্ষা আসবে এরা কোন ধরনের নাউন, সিঙ্গুলার না প্লুরাল। পরীক্ষা আসবে এদের আগে আর্টিকেল কি হবে, আর্টিকেল কি হবে, আর্টিকেল কি হবে, কি হবে। দেখেন কত স্টাইলে প্রশ্ন আসে পরীক্ষায় আসে। হ্যাঁ, এরা কি কমন নাউন নাকি কালেক্টিভ নাউন নাকি কি ধরনের নাউন, এটা একটা প্রশ্ন। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসে, অর্থাৎ বিভিন্ন স্টাইলে প্রশ্ন আসে। খুব খেয়াল করে দেখেন মিলে কিনা। এবার দেখেন প্রথম অংশে বা প্রথম অপশনে দেওয়া আছে পুরুষ। কি এটা কি বললো? শেফালি স্যার পুরুষ। হ্যাঁ গাদা, যা দুষ্টু বান্ধবী শয়তান, খালি মাথায় পুরুষ ঘুরে। এটা পুরুষ না দাদা, এটা পুরুষ। এটা হবে পুরুষ। কি হবে? পুরুষ। তাহলে পুরুষ বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, কারণ পুরুষ শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এস হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। কিন্তু পরীক্ষা স্যাররা দিয়ে রাখবে আপনাদেরকে আটকানোর জন্য। তাহলে এস আছে, এই জন্য এটা কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে আবার দেখেন এখানেও দিয়ে রাখছে পুরুষ, পুরুষ। তাহলে পুরুষ বলতে কোনো এই পৃথিবীতে নাই, পুরুষ বলতে কোনো এই পৃথিবীতে নাই। এবার দেখেন দাপুর মানে গরিবরা, মানে পৃথিবীর সমস্ত গরিবদেরকে বোঝানো হচ্ছে। এদের সাথে হওয়ার কথা আর দিয়ে রাখছে, বলছিলাম আমরা কি থাকবে? ইজ থাকবে। তাহলে ইজ আছে, এটাও। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? দাপুর মানে গরিবরা, এদের সাথে হবে আর। তাহলে আনসার হবে বি। আনসার হবে কি? বি। আনসার হবে বি। আনসার হবে বি। আনসার হবে বি। বলেন, ওই যে সাইদুল স্যার আপনাকে ভালোবাসে এই জন্য 2টা পাইছেন। ক্লিয়ার ইনশাল্লাহ? ভাই 4 নাম্বার প্রশ্নটা কার কার ক্লিয়ার কমেন্টে লিখে দেন। 4 কে আলহামদুলিল্লাহ। বলেন এই প্রশ্নটা আর কোনোদিন আসলে জীবনে ভুল হবে? বলেন প্রশ্নটা আসলে জীবনে ভুল হবে? এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষায় আসছে দা ওয়াইজ, দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। দা ওয়াইজ, হ্যাঁ পরীক্ষায় আসছে ডাজ নট। ডাজ নট। পরীক্ষায় আসছে দা ওয়াইজ ডাজ নট। বলেন ঠিক আছে না ভুল? পরীক্ষায় আসছিল দা ওয়াইজ ডাজ নট। তাহলে ওয়াইজ এর সাথে ডাজ হবে না, কারণ দা ওয়াইজ মানে তো প্লুরাল। তাহলে ভার্বটা হবে ডু নট। দা ওয়াইজ ডু নট। দা ওয়াইজ ডু নট। দা ওয়াইজ কি হবে ভাই বোন আমার? ডু নট হবে, কিন্তু পরীক্ষা ডাজ নট চলে আসে। তাহলে ডাজ নট হবে না, এস হবে না, ইজ হবে না। হ্যাঁ, তারপরে এই যে আর্টিকেল থাকার কথা, আর্টিকেল নাই। ক্লিয়ার ইনশাল্লাহ? আশা করি আর জীবনে ভুল হবে। এই সুবহানাল্লাহ, দেখেন এই যে আবার আসছে, দেখছেন সেম প্রশ্ন আবার আসছে। এবার আসছে রিজ দিয়া। কি দিয়া? রিজ দিয়া। দেখেন পারবো না ইনশাল্লাহ? দেখেন প্রথম প্রশ্ন আর্টিকেল দা থাকার কথা, তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। দ্বিতীয় অপশনে কি আছে? দা রিচ মানে ধনীরা, পৃথিবীর সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে কি এখানে ইজ হবে না? কি হবে আবার? আর হবে। তাহলে আর নাই মানে কাটা। আবার দেখেন এখানেও ইজ দিছে, তাহলে তাহলে ইজ হবে না তো, তাহলে আর হবে। কি হবে? তাহলে আর নাই মানে কাটা। তাহলে আর্টিকেল দা হবে, আর হবে। তাহলে সব ঠিক আছে। আনসার হবে ডি। আনসার হবে ডি। আনসার হবে ডি। আনসার হবে ডি। আনসার হবে কি? ডি। ইংলিশ গ্রুপে আরেকবার করে শেয়ার করে দেন দ্রুত। গুড। হ্যাঁ, সবাইকে জানাই দেন, সবাইকে জানাই দেন প্রিয় ভাই বোন আমার। আমরা সবাই আরেকবার করে শেয়ার করে লিখবো ওয়ান ডান, ওয়ান ডান। আরেকবার করে শেয়ার করে লিখবো ওয়ান ডান। আজকে ঐতিহাসিক একটি ক্লাস হবে ইনশাল্লাহ, যদি আপনারা সবাই কি করে দেন? শেয়ার করে দেন ইনশাল্লাহ। ওকে, আরেকবার করে শেয়ার করে লিখে দেন ওয়ান ডান, ওয়ান ডান। 5 নাম্বার ক্লিয়ার?
ওকে ফাইন, 5 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বলছি, একজন বলছে আবার বলেন, আমরা আবার বলবো। দেখেন এই রিচের সাথে আপনি যখন পৃথিবীর সবাইকে বুঝাইতে চাইবেন তখন আর্টিকেল দা দিতে হবে। যেহেতু আপনি বললেন রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না, তাহলে আপনি সমস্ত ধনীদেরকে বুঝাইতে চাইছেন। আর আপনি যখন পৃথিবীর সমস্ত ধনীদেরকে বুঝাইতে চাইবেন তখন অবশ্যই আর্টিকেল দা দিতে হবে। কিন্তু এখানে দা নাই, তার মানে দা নাই মানে তাহলে দা রিচ মানে ধনীরা, পৃথিবীর সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে, এখানে ইজ হবে না আর হবে, তাহলে এটাও কাটা। তাহলে এখানেও ইজ হবে না আর হবে, তাহলে এটাও কাটা। তাহলে এখানে আর্টিকেল দা আছে, হ্যাঁ রিচ আছে আর আছে, সব ঠিকঠাক আছে, আনসার হবে ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ হয় না আমার, আর জীবনে ভুল হবে বলেন। ওয়ান ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই আরেকবার করে শেয়ার করে কমেন্টে লিখে দিচ্ছেন ওয়ান ডান, থ্যাংক ইউ সো মাচ, গুড। হ্যাঁ সবাই আরেকবার করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে। হ্যাঁ প্রতিদিন রাত 9টায় কিন্তু আমাদের ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায়। হ্যাঁ আমাদের কিন্তু ফ্রি ক্লাস হয়। হ্যাঁ আমরা কিন্তু নিয়ত করেছি বিগত বছরের হ্যাঁ যত প্রশ্ন আছে আমরা সলভ করে দিব, শুধু ইংলিশ না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সবগুলো সলভ করে দিব। গতকালকে গণিত ক্লাস হয়েছে, এর আগের দিন জিকে হয়েছে, আজকে ইংরেজি হচ্ছে, আবার জিকে হবে, গণিত হবে, প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করে দিব। সো যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে আমরা নোটিফিকেশন পাই না। সো যারা রেগুলার ক্লাস করতে চান তারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখেন। যারা রেগুলার আমাদের ক্লাস করতে চান আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখেন, আর আমাদের ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, সবাই লাভ রেক লাইক রিঅ্যাক্ট ইউজ করে দেন, তাহলে দেখবেন রেগুলার আপনি ক্লাস পেয়ে যাবেন, রেগুলার ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, দেখেন তো পারেন নাকি। দেখেন প্রথম একটা ভুল, সেটা হচ্ছে ভাই এভরি পরে সাধারণত অফ হয় না। লিখেন এভরি এর পরে, এভরি এর পর, এভরি এর পর অফ হয় না, এভরি এর পর অফ হয় না, এভরি এর পর কি হয় না, আপনি হবে না, অফ হয় না। তাহলে এক নাম্বার মানে সি অপশন কাটা, মুহূর্তের মধ্যে কাটা, কারণ এভরি পরে কখনো অফ হয় না, এভরি পরে কখনো অফ হয় না, এভরি পরে অফ হয় না। কবে দিবে বলে, এভরি পরে কখনো অফ হয় না, এভরি পরে কখনো কি হয় না, আপনি হয় না আমার অফ হয় না, গুড। এভরি পরে কখনো অফ, আচ্ছা গুড, মাশাআল্লাহ। এভরি পরে কখনো অফ হয় না, থ্যাংক ইউ সো মাচ। এভরি পরে কখনো কি হয় না, লিখেন লিখেন সবাই লিখেন, মারাত্মক গুরুত্বপূর্ণ। এভরি পরে কখনো কি হয় না, অফ হয় না, এভরি পরে কখনো অফ হয় না, এই তো মাশাআল্লাহ, এভরি পরে কখনো অফ হয় না। তাহলে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রচুর পরীক্ষায় এভরি পরে অফ দিয়ে রাখবে, ওই প্রচুর পরীক্ষা দেখবেন এভরি পরে অফ দিয়ে রাখছে, এভরি পরে অফ দিয়ে রাখবে। তাহলে এভরি পরে কখনো কি হয় না, অফ হয় না, তাহলে অপশন এ এটা কাটা। এবার দেখেন এই বাক্যে বলা হচ্ছে অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, সব ছেলেরা মিলে একটা প্রাইজ পেলো। দেখেন সাধারণত এমন হয় যে কোনো একটা প্রতিযোগিতায় ফার্স্ট বয় একটা প্রাইজ পায়, সেকেন্ড বয় একটা প্রাইজ পায়, থার্ড বয় একটা প্রাইজ পায়, তাই না বলেন। কিন্তু এখানে আপনি বললেন অল অফ দ্য থ্রি বয়েজ, তিনজন ছেলে মিলে একটা প্রাইজ পেলো, মানে সাধারণত এটা ঘটে না। প্রত্যেক মানে কি বলে এটাকে, প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে একটা কথা থাকে, বা প্রত্যেকে আলাদা আলাদা প্রাইজ পায়, তাহলে মানে এটাও কাটা, অর্থাৎ এই বাক্যের সাথে প্রাসঙ্গিক না। বাক্যটা হয়তো শুদ্ধ কিন্তু এখানে যাচ্ছে না বা প্রাসঙ্গিক না, এই জন্য এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আপনি এখানে বললেন এফ ইউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। দেখেন এইখানে যে ভুলটা করছে, খুব খেয়াল করেন, এই এফ ইউ মানে হচ্ছে ভাইয়া একটা অনির্দিষ্ট ডিটারমিনার, অনির্দিষ্ট অনির্দিষ্ট, আর থ্রি হচ্ছে নির্দিষ্ট, থ্রি হচ্ছে ভাইয়া নির্দিষ্ট। খুব খেয়াল করেন, আপনি কখনো কি এমন কাউকে বলেছেন আমার জন্য, শোনো না কি, বাসায় আসার সময় আমার জন্য কিছু তিনটা কলম নিয়ে আসবা, তো এমনকি আমরা বলি কিছু তিনটা কলম নিয়ে আসবা, কিছু তিনটা বই নিয়ে আসবা, এমন আসলে বলা যায় না। আপনি হয় বলবেন আমার জন্য কিছু বই নিয়ে আসবা, অথবা বলবেন আমার জন্য তিনটা বই নিয়ে আসবা। তাহলে এই যে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ডিটারমাইনার, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমাইনার। অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ডিটারমাইনার একসাথে বসে না, বসে না, বসে না, বসে না, একসাথে বসে না, বসে না, বসে না। বুঝতে পেরেছেন ভাই বোন আমার। এমন তো আমরা কখনো বলি যে আমার জন্য কিছু তিনটা কলম নিয়ে আসবা, কিছু তিনটা বই নিয়ে আসবা, কিছু তিনটা, এমনকি বলি, বলা যায় না তো, যে কোনো একটা, হয় আমার জন্য কিছু বই নিয়ে আসবা, অথবা আমার জন্য তিনটা বই নিয়ে আসবা, এই জন্য এটা ভুল। আর ইচ মানে হচ্ছে ভাইয়া একজন, ইচ মানে কয়জন প্রিয় ভাই বোন আমার, একজন, অথবা অনেকে বলে প্রত্যেকে, কোনো সমস্যা নেই, বলেন প্রত্যেকে। তাহলে এই 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 বাক্যের অর্থ হচ্ছে একজন ছেলে একটি করে প্রাইজ পেল, তিনজন ছেলের প্রত্যেকেই একটি করে প্রাইজ পেল, অথবা আরো সুন্দর করে বললে একজন ছেলে একটি করে প্রাইজ পেল, একজন ছেলে একটি করে প্রাইজ পেল, তার মানে এটা শতভাগ ঠিক। আনসার হবে বি, আনসার হবে কি ভাইয়া, বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, আনসার হবে বি, ক্লিয়ার। হ্যাঁ আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। একটু লিখে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আপনারা ভাইবেন না যে এগুলো শুধু প্রাইমারি, না রে পাগলা, এই প্রশ্নগুলি দেখবেন যে নিবন্ধনে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষায়, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ, বা সামনে বিশেষ পরীক্ষা চলে আসবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন, খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং প্রশ্ন, খুবই অ্যামেজিং প্রশ্ন, এবং খুবই অ্যামেজিং প্রশ্ন। এইটাতে আসলে প্রচুর ব্যাখ্যা রয়েছে, প্রচুর ব্যাখ্যা রয়েছে।
তবে আমি মানে কি বলবো, হালকা করে বা স্লাইড করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি, মনে রাখবেন এইখানে আমি একটু ব্যাখ্যা দিতে হয়, নাহলে বুঝবেন না। হালকা করে একটা ছোট্ট করে ব্যাখ্যা দিচ্ছি, দিব? আচ্ছা, ছোট্ট করে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খুব খেয়াল করেন। এখন আমাকে একটু চিত্র আঁকতে হবে, একটু কেমিস্ট্রি দিয়ে বুঝাইতে হবে। বুঝাই না, বুঝাইলে কি হয়? এখন আমরা একটু কেমিস্ট্রি পড়াবো আপনাদেরকে, কেমিস্ট্রি দিয়ে আপনাদেরকে বুঝাবো। খুব খেয়াল করেন, হ্যাঁ? যারা ক্লাসে আসছেন ক্লাসটা শেষ না করে যায়েন না প্লিজ, প্রিয় ভাই বোন আমার। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা ক্লাসে আসছেন ক্লাসে শেষ না করে যায়েন না, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এই যে একটা পাত্র, খুব খেয়াল করেন, মনোযোগ প্লিজ। আমরা এখানে বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমরা একটু কেমিস্ট্রি দিয়ে ইংলিশটা পড়াই দিব। একটা পাত্র, এই পাত্রটা আমরা বলবো কি বলেন তো প্রিয় ভাই বোন আমার, 50% ভরা। ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা এখানে আরেকটা পাত্র নিলাম, খুব খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। আরেকটা পাত্র নিলাম আমরা কিন্তু আমাদের পেট বেঁচে এভাবে বুঝাই, বুঝতে পেরেছেন? মানে আমাদের কেমিস্ট্রি পড়াই, বায়োলজি দিয়ে ইংলিশ পড়াই, কেমিস্ট্রি দিয়ে পড়াই, রসায়ন দিয়ে পড়াই, জ্যামিতি দিয়ে পড়াই। এবার দেখেন তাহলে এই পাত্রটা কয় পার্সেন্ট ভরা আছে প্রিয় ভাই বোন আমার? 100%। খুব মনোযোগ প্লিজ, হ্যাঁ? দেখেন আমরা চাইলে, যেহেতু এই পাত্রটা খালি আছে, 50% খালি আছে, 50% কি আছে ভাইয়া? খালি আছে। 50% কি আছে? খালি আছে। চাইলে এই পাত্রের মধ্যে আরো কিছু রাখতে পারবো না? পারবো। কিন্তু দেখেন এই পাত্রটা পূর্ণ। এই পাত্রটা কি প্রিয় ভাই বোন আমার? পূর্ণ অথবা ভরা। আচ্ছা, আমরা কি এই পাত্রে চাইলে কোনো কিছু রাখতে পারবো না তো? যদি রাখি তাহলে কি হবে? উতলায়া পড়ে যাবে। দেখেন, যদি আমি রাখতে চাই তাহলে কি হবে? উতলায়া পড়ে যাবে। কি হবে? উতলায়া পড়ে যাবে। ঠিক সেম ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো পরিপূর্ণ অর্থ প্রদান করে, এগুলোর সাথে আপনি যদি কোনো মডিফায়ার ব্যবহার করেন তাহলে সেটা ভুল হবে। ঠিক যেমন ভরা পাত্রে কোনো কিছু দিলে এটা ভুল হয়, এটা মানে বেশি হয়ে যায়, উপচায় পড়ে। ঠিক সেম ইংলিশ গ্রামার কিছু ওয়ার্ড আছে, আমি একটা ওয়ার্ড লিখেই দেখাই, বিইএইউ, বিউটিফুল। এই যে বিউটিফুল শব্দটা প্রিয় ভাই বোন আমার, এই বিউটিফুল শব্দের মানে হচ্ছে ভাই সুন্দর অথবা সুন্দরী, যাই বলে না কেন কোনো সমস্যা নাই। দেখেন এই বিউটিফুল শব্দের অর্থ সুন্দরী, কিন্তু এই বিউটিফুল শব্দের অর্থ 100% সুন্দরী না, এটার অর্থ হচ্ছে 50% সুন্দরী, মানে আরো খালি আছে। দেখেন খালি আছে। তবে আপনি যদি এটার পূর্বে মডিফায়ার ব্যবহার করেন, যেমন আমি বললাম যে ভেরি বিউটিফুল, এবার দেখেন আরো 50% ভরে গেল, এবার 100% সুন্দরী হয়ে গেছে। খেয়াল করে দেখেন, এই যে ভেরি হচ্ছে 50% আর হচ্ছে বিউটিফুল 50%, এই দুইটা মিলে হয়ে গেল কয় পার্সেন্ট বলেন? 100%। খুব খেয়াল করেন। তাহলে এখানে যেহেতু এই পাত্রটা খালি আছে, চাইলে এই পাত্রের মধ্যে কিছু রাখতে পারবো। এই ওয়ার্ডটা পরিপূর্ণ অর্থ বুঝায় না, হ্যাঁ, অর্থাৎ এই ওয়ার্ডটা দিয়ে ঘাটতি থাকা বোঝায়। এই জন্য এই ওয়ার্ডের পূর্বে আপনি চাইলে ভেরি, তারপরে আপনি মোর অথবা মোস্ট, হ্যাঁ, এই মডিফায়ার গুলো আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এই ওয়ার্ডের মধ্যে ঘাটতি আছে। যখন আপনাকে কেউ বলে, দেখ দোস্ত দেখ মেয়েটা বিউটিফুল, তখন আপনি কিন্তু দূর কত মেয়ে তো বিউটিফুল আছে, আপনি তাকান অথবা তাকান না, কথার কথা। কিন্তু যখনই বলে দোস্ত মেয়েটা কিন্তু ভেরি বিউটিফুল, অনেক সুন্দরী, আগুন সুন্দরী, তখন কিন্তু আপনি ঘাটটা পাকা করে তাকান, এমনি ঘাটটা পাকা করে আপনি কিন্তু তাকান, ইসরে তুই দেখি রে ভাই, দোস্ত কইছে ভেরি সুন্দরী। তাহলে ভেরি বিউটিফুল মানে সুন্দরী, নর্মাল সুন্দরী। কিন্তু যখন বলবে ভেরি বিউটিফুল, তার মানে তখন কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো, আপনার চাওয়ার আগ্রহটা বেড়ে যায় অথবা চাইতে বা দেখতে মন চায়। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তাহলে বিউটিফুল শব্দের মধ্যে ধরেন ঘাটতি আছে, এই জন্য চাইলে আপনি এটার পূর্বে মডিফায়ার বা ভেরি, মোর, মোস্ট ব্যবহার করতে পারবেন। তখন সেটা 100% অর্থ প্রদান করবে। কিন্তু ইংলিশ গ্রামারে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে 100% অর্থ বোঝায়, পরিপূর্ণ অর্থ বোঝায়, তাই এদের পূর্বে আপনি মডিফায়ার ব্যবহার করতে পারবেন না। তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে পারফেক্ট। খুব খেয়াল করে দেখেন আমার, পারফেক্ট, এই পারফেক্ট শব্দটা 100% অর্থ দেয়। যেমন এই পাত্র ভরা, এই পারফেক্ট শব্দটাও পরিপূর্ণ ভরা অর্থ দেয়। এই পারফেক্ট বলা মানে আমি যদি বলি শি ইজ পারফেক্ট অথবা দা গার্ল ইজ পারফেক্ট, এর মানে মেয়েটা রূপবতী, গুণবতী, সুন্দরী, ইমানদার, আমলদার, একেবারে এই মেয়ের মধ্যে যত গুণ দরকার সব গুণ আছে, মেয়েটা পারফেক্ট। মানে কোনো গুণের ঘাটতি নেই, সব গুণ কি তার মধ্যে আছে। এবার আপনি যদি কোনো কারণে বলেন দা গার্ল ইজ, কথার কথা, বা শি ইজ ভেরি পারফেক্ট, তার মানে এই মেয়েটাকে অপমান করা হলো। স্নুর থেকেও বেশি সুন্দরী, এখন ধরেন স্নু দিলে তাকে কাইলা লাগে, কারণ স্নুর থেকেও বেশি সাদা, কথার কথা, স্নু থেকেও কি সে সাদা, স্নু দিলে তাকে কি লাগে? কাইলা লাগে। ঠিক সেম আমার এই পারফেক্ট মানে হচ্ছে 100%, তার পূর্বে ভেরি অথবা মোর অথবা মোস্ট এগুলো ব্যবহার করার দরকার নাই, ব্যবহার করলে ভুল হবে। যেমন ভরা পাত্রে কোনো কিছু রাখলে উপচয় পড়ে যাবে, এই ওয়ার্ডগুলোর পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করলে সেটা ভুল হবে। কেন? কারণ এই ওয়ার্ডের মধ্যে কোনো ঘাটতি নাই, এই ওয়ার্ডগুলো দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। এই ওয়ার্ডগুলো দিয়ে কি অর্থ? এমনই আরো কিছু ওয়ার্ড আছে না, তো এই জন্য আপনি বলতে পারবেন না ভেরি ফিনিশ। এমন আরো কিছু ওয়ার্ড আছে, কমপ্লিট মানে হচ্ছে 100% শেষ। কয় পার্সেন্ট বলে? 100% শেষ। তো আপনি বলতে পারবেন না ভেরি কমপ্লিট। তাহলে ভেরি কমপ্লিট বলে কোনো শব্দের পৃথিবীতে নেই, কারণ কমপ্লিট মানেই 100% শেষ। এমন আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন অল মাইটি,
শক্তি, অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান। অলমাইটি মানে সর্বশক্তিমান, অর্থাৎ সকল কিছু করার ক্ষমতা আছে যার, একমাত্র আল্লাহ পাকের এই ক্ষমতা আছে। কারণ আল্লাহ পাকের এই অলমাইটি শব্দটা যদি আপনি ভেরি বলেন, আল্লাহ মাফ করেন, আপনি আল্লাহ পাককে অপমান করা হলো। কারণ আল্লাহ শক্তির মধ্যে ঘাটতি নাই, এই জন্য আপনি এখানে ভেরি ব্যবহার করার দরকার নেই। আল্লাহ পাক 100% শক্তিশালী বা পরিপূর্ণ শক্তিশালী। এমন আরো কিছু ওয়ার্ড আছে, ইউনিক। ইউনিক ইউনিক এই ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, যেটা দ্বিতীয় নাই। এই পৃথিবীতে যেটার কোনো দ্বিতীয় নাই, এটা এই পৃথিবীতে যেটার কোনো দ্বিতীয় নাই। আপনি যদি বলেন ভেরি ইউনিক, তাহলে এটা ভুল হবে। কারণ ইউনিক মানেই অদ্বিতীয়, যেটা দ্বিতীয় এই পৃথিবীতে নাই। তাহলে ভেরি ইউনিক বললে কি হবে? আরো কিছু ওয়ার্ড আছে, আমি দেখা যাচ্ছি তোমার বাবা। যেমন ধরেন এমটি। এমটি 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 মানে হচ্ছে 100% খালি, 100% খালি। এখন আপনি যদি বলেন ভেরি এমটি, আরে ভাই এমনিই তো খালি, এর মধ্যে কিছু নাই। আর ভেরি এমটি বললে কি আরো বেশি খালি হবে? বুঝছেন না? ধরেন একটা বোতলে নাই, একদমই পানি নাই, আপনি বললেন ভেরি এমটি। এমটি মানে 100% খালি, এজন্য ভেরি এমটি বলা দরকার নাই। সাউন্ড প্রবলেম কি বলেন? ওকে, সাউন্ড প্রবলেম কি বলেন? সাউন্ড প্রবলেম দেখতেছি, টেনশন নিন না। ভাই এখন দেখতেছি, টেনশন নেওয়ার দরকার টেনশন নেবেন না, আমি দেখতেছি। সাউন্ড প্রবলেম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সাউন্ড প্রবলেম ঠিক হয়ে যাবে। হ্যালো 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 মাইক, হ্যালো হ্যালো। সাউন্ড ঠিক হয়ে গেছে? সাউন্ড ঠিক হয়েছে বলেন? সাউন্ড প্রবলেম হলো কেন? ঠিক হয়ে যাবে। সাউন্ড কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। সাউন্ড ঠিক হয়ে যাবে। ঠিক হয়েছে দেখেন। ঠিক হয়ে গেছে দেখেন। এবার কি ঠিক হয়েছে? সাউন্ড ছাড়া ভালোই লাগছে না? আপনারা এত দুষ্টু ভাই, আপনারা এত বান্দর। হ্যাঁ, এত বান্দর কেন ভাই? ঠিক হয়েছে নাকি দেখেন? এবার কি ঠিক হয়েছে দেখেন? ঠিক হয়েছে, ঠিক হয়েছে দেখেন দ্রুত।
ওখানে লাফাচ্ছে দেখো, লাফাইতেছে না? কি রে ভাই? আচ্ছা দেখেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তাও তো ঠিক হয় না মনে হয় রে, সাউন্ড কি যায় না? হ্যালো হ্যালো মাইক 1 2 3। এই মাইক, মাইক, হ্যালো হ্যালো, এবার আসছে? ঠিক হয়েছে? এবার কি ঠিক আছে বলেন? নয় আসছে তাই ঠিক হয়ে যাবে, টেনশন নিয়েন না, রিল্যাক্স। বলেন ঠিক হয়েছে, আবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক হয়েছে। সাউন্ড ছাড়া ভালোই লাগছে না, আপনারা এত দুষ্টু ভাই। জান, আপনারা মেয়ে ভালো বান্ধব আছেন, দুষ্টু আছেন, যাই হোক আমরা যেখানে বলছিলাম। এবার দেখেন, আপনি আপনার বন্ধুকে বললেন, ধরেন আপনার 3জন বন্ধু মারা গেছে, আল্লাহ না করেন, আপনি বললেন যে 3জন বন্ধু মারা গেছে, এর মধ্যে আপনি বললেন আমার সবচেয়ে কাছের যে বন্ধুরা সে হইলো ভেরি ডেড। সে কি ভেরি ডেড? আমার বন্ধু বেশি মরছে। ওই মিয়া, ভেরি ডেড বলতে কোনো শব্দ আছে? খেয়াল করছেন কিনা? আপনি কি বলতে পারেন আমার বন্ধু ভেরি ডেড? আমার বন্ধু বেশি মরছে? বেশি মরছে বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। মরছে মানে তো 100% মরছে, কথা বুঝছেন না? আপনি বলতে পারবেন আমার বন্ধু বেশি মরছে? বেটা তোর বন্ধু বেটা কম মরছে, আমার বন্ধু বেশি মরছে, ওই বলা যাবে? বেশি মরছে বলতে কোনো শব্দ নাই, এই জন্য আপনি বলতে পারবেন না যে ভেরি ডেড। ভেরি ডেড বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। যাই হোক, এবার আমার কথা কি বুঝতে পেরেছেন মোটামুটি? একটু হয় না আমার, তাহলে কিছু শব্দ আছে যেগুলো দিয়ে 100% অর্থ প্রকাশ করে, এই জন্য তাদের পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে না। আমরা উদাহরণ সহ, লজিক সহ, ব্যাখ্যা সহ, রসায়ন দিয়ে, কেমিস্ট্রি দিয়ে বুঝাইলাম। এবার আমাকে বলেন কেমিস্ট্রি কেমন লাগলো, দ্রুত বলেন। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কেমন লাগলো, দ্রুত বলেন। কেমিস্ট্রি কেমন লাগলো? এবার কি আর জীবনে ভুল হবে বলেন? আর জীবনে কি এই ওয়ার্ড গুলো আসলে ভুল হবে পরীক্ষায় বলেন? আশা করি এই ওয়ার্ড গুলো পরীক্ষা আসলে আর জীবনে ভুল হবে না। আশা করি এই ওয়ার্ড গুলো পরীক্ষা আসলে আর জীবনে কি হবে না, ভুল হবে না। তাহলে দেখেন, এই যে পারফেক্ট মানে 100% পারফেক্ট, এই জন্য এটার পরে মোস্ট হবে না, মোস্ট হবে না, ভেরি হবে না। তাহলে হি ইজ এ পারফেক্ট জাজ, তার মানে সে একজন পারফেক্ট জাজ, সে একজন পারফেক্ট জাজ, সে একজন পারফেক্ট জাজ। ভাই আরেকটা করে শেয়ার করে কি ডান লিখে দিব কষ্ট করে? আমি জানি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, তবু বলবো। আরেকটা বার করে কি শেয়ার করা যাবে, যেহেতু অনেক ভাই বোন চলে গেছে? বলেন মোটামুটি ক্লিয়ার? আর জীবনে ভুল হবে বলেন? আমরা কি শুধু পড়লাম, মুখস্থ করছি না, বুঝে বুঝে পড়লাম। মনে রাখবেন, বুঝে বুঝে পড়লে আপনার জীবনে ভুল হবে না। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের পেট বেঁচে বুঝে বুঝে পড়াই, তাই না বলেন? আমরা আমাদের পেট বেঁচে কিন্তু বুঝে বুঝে পড়াই, এবার বুঝে বুঝে পড়াই, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন একটু ভাই বোন আমার। ডিসকাস, উই ওয়ার ডিসকাসিং টোটালি ড্যাশ। এবার খুবই মজার একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই যে ডিসকাস, এই যে ডিসকাস, ডিসকাস, এই ডিসকাস এর পর, ডিসকাস এর পর অ্যাবাউট হয় না। ডিসকাসের পর কি হয় না প্রিয় ভাই বোন আমার? অ্যাবাউট হয় না। ডিসকাসের পর অ্যাবাউট হয় না। ডিসকাসের পর অ্যাবাউট হয় না। মনে রাখবেন, রিজাইন, আর এস আই জি এন, রিজাইন এর পর, হ্যাঁ, রিজাইনের পরে ফ্রম হয় না। রিজাইনের পরে কি হয় না? ফ্রম হয় না। মনে রাখবেন, এন্টারের পরে ভিতরে প্রবেশ করা বোঝাতে ইন্টু হয় না। এন্টারের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? ইন্টু হয় না। এন্টারের পরে ভিতরে প্রবেশ করা বোঝাতে ইন্টু হয় না। আরো আছে। তারপরে লেখেন মিটের পরে উইথ হয় না। মিটের পরে সাধারণত কি হয় না প্রিয় ভাই বোন আমার? উইথ হয় না। রিচের পরে অ্যাড হয় না। রিচের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? অ্যাড হয় না। এটা পরীক্ষায় আসছে, গত বছর প্রাইমারি পরীক্ষায় এটা পরীক্ষায় আসছে, বিসিএস এটা আসছে, এটা আসছে, সবগুলো পরীক্ষা আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। ক্লাসটা যারা জয়েন করেছেন একটু শেষ করে যান, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ফ্রিতে এমন ক্লাস আপনি নাও পেতে পারেন প্রিয় ভাই বোন আমার। তারপরে দেখেন রিসেম্বল, রিসেম্বল, স্যাম্বল, রিসেম্বলের পরে টু হয় না। রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না। ওয়্যার, আনসারের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? আনসারের পরে টু হয় না। আনসারের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? টু হয় না। অর্ডার, অর্ডারের পরে ফর হয় না। অর্ডারের পরে কি হয় না? ফর হয় না। রিকোয়েস্টের পরে ফর হয় না। রিকোয়েস্টের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? ফর হয় না। আপনারা ভাবতেছেন এই ওয়ার্ডগুলো মনে পরীক্ষা আসবে না, এই সবগুলো ওয়ার্ড অলরেডি পরীক্ষা আসছে, এবং আবার হবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি। আমি আপনাদের ভালোবাসি প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের ভালো চাই প্রিয় মানিক কলেজের ভাই বোন আমার, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আপনারা ভাইবেন না যেগুলো আসবে এই জন্য লিখছি না, অলরেডি এগুলো আসছে পরীক্ষায়। বিসিএস এর প্রাইমারিতে নিবন্ধন 10 থেকে 20 মার্কে আসছে, এবং সামনে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্ক ভার্সিটি মেডিকেল নার্সিং এ আবার আসবে ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করেছি? সবাই কিন্তু শেয়ার করে না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি আপনাদেরকে। আর কতবার বললে শেয়ার করবেন প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা? আমাকে আপনারা ভালোবাসেনি না, না ভালোবাসেনি না আমাকে আপনারা, ভালোবাসেনি না আমাকে আপনারা, ভালোবাসেনি না। হ্যাঁ, ক্লাসের রিয়েকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন। ক্লাসের রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। যারা আমাদের ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়েক্ট দিই না, সো ক্লাসে রিয়েক্ট দিয়ে দেন, রিয়েকশন দিয়ে দেন। লাভ রিয়েক্ট লাইফে যেমন চান ক্লাসে প্রচুর রিয়েকশন দিয়ে দেন। ওকে ফাইন প্রিয় অনেক। এবার দেখেন 9 নম্বর প্রশ্ন, আই উইশ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আই উইশ, আই উইশ। তারপরে হচ্ছে ভাইয়া ইফ, ইফ। তারপরে হচ্ছে উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট। অ্যাজ ইফ, as though, as though, as though, as though,
এদের পর সাধারণত এদের পর সাধারণত ওয়াজ হয় না, সাধারণত কি হয় না প্রিয় ভাই বোনেরা? ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়, সারা জীবন বিভার্ব হিসেবে ওয়ার বসে। বিভার্ব হিসেবে কি বসে প্রিয় ভাই বোন আমার? ওয়ার হয়, বিভার্ব হিসেবে ওয়ার হয়। আই উইশ, তারপরে ইফ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পরে ওয়াজ হয় না, সারা জীবন প্রিয় ভাই বোন আমার ওয়ার বসে, বিভার্ব হিসেবে ওয়ার বসে। লেখার পরে দেখুন ওয়ার নেই কাটা, একটা অপশন ওয়ার আছে, আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। আবার 9 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবেন 9 কে আলহামদুলিল্লাহ। আমরা টার্গেট করেছি বিগত বছরে প্রশ্ন আসছে 96টা সলভ করে দিব। আপনারা কি চলে গেলে হবে? ওই মাত্র 9টা প্রশ্ন পড়ানো হয়েছে, আপনারা এভাবে চলে যাচ্ছেন, আমি কি আর পড়াবো? আমি কিন্তু হতাশ হয়ে গেলাম, আমি ক্লাস এখনই শেষ করে দিব। আমি কিন্তু ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা আপনি ভাই বোন আমার টুকরা ভানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো? ভালো লাগতেছে না? আমরা শেষ করে দিচ্ছি, সমস্যা নেই, ক্লাস শেষ করে দিচ্ছি এখন। ওকে ফাইন, ক্লাস শেষ করে দিচ্ছি আমি। এবার দেখেন আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব খেয়াল করেন। দেখেন ইংলিশ গ্রামারে আমি যদি একটা সুন্দর কথা বলি, সুন্দর কথা হচ্ছে ভাইয়া, দুই সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য আছে, সেটার আগে এবং পরে মিল রাখতে হয়। সমান চিহ্নের আগে পরে মিল রাখতে হয়। সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? আগে এবং পরে কি রাখতে হয় প্রিয় ভাই বোন আমার? মিল রাখতে হয়। সমান চিহ্নের আগে পরে মিল রাখতে হয়। এই মনোযোগ, সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমান চিহ্নের আগে পরে কি রাখতে হয়? মিল রাখতে হয়। সমান চিহ্নের আগে যদি 2 হয় পরে কি 3 হবে? না, পরেও 2। আগে 3 হলে পরে কি 4 হবে? না, পরেও 3। আগে 5 হলে পরে কি 6 হবে? না, পরেও 5। তাহলে আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগে 2 পরে 2, আগে 3 পরে 3, আগে 5 পরেও 5। মনোযোগ প্রিয় হয় বোন আমার, এই ব্যাখ্যা পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন, কোনো জায়গায় নাও পেতে পারেন, একটু মনোযোগ দিয়ে প্লিজ। সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের আগে পরে মিল রাখতে হয়। আগেও যা পরেও তা, দেখেন এই ধরনের প্রশ্ন আসলে প্রচুর আমরা ভুল করি, আজকে পরে জীবনে ভুল হবে না। মনোযোগ। তো ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে। কি বললাম? ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে। মনোযোগ, ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে। তার মানে এই ওয়ার্ডগুলোর আগে পরে মিল রাখতে হয়, আগে নাউন পরেও নাউন, আগে ভার্ব পরেও ভার্ব, আগে অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ, আগে ওয়ার্ড পরেও ওয়ার্ড, আগে ফ্রেজ পরেও ফ্রেজ, আগে ক্লজ পরেও ক্লজ। এবং এগুলোকে বলা হয় প্যারালাল ওয়ার্ড। কি ওয়ার্ড? প্যারালাল। গাদা, মোহনলাল না, বলেন প্যারালাল। আবার কয় মোহনলাল, বলেন প্যারালাল ওয়ার্ড। কি ওয়ার্ড? প্যারালাল ওয়ার্ড। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। আলহামদুলিল্লাহ আমাদের বেসিক ইংলিশ কোর্সে প্যারালাল স্ট্রাকচার পড়ানো হয়, সাবজাংটিভ পড়ানো হয়, রিডান্ডেন্সি এরর পড়ানো হয়, পিন পয়েন্ট এরর পড়ানো হয়। অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের পেট বেচে বা বেসিক থেকে ইংলিশ যে কোর্স রয়েছে সেখানে কিন্তু পড়ানো হয় ধরে বেসিক থেকে। যাই হোক, এবার দেখেন এমন কিছু ওয়ার্ড আমরা বলে দিচ্ছি যে ওয়ার্ডগুলোর আগে পরে মিল রাখতে হয়। এই ওয়ার্ডগুলো সমান চিহ্নের মতো কাজ করে, সমান চিহ্নের মতো। সেই ওয়ার্ডগুলোর 1 নম্বর ওয়ার্ডটা হচ্ছে এন্ড। হ্যাঁ, 1 নাম্বারটা হচ্ছে এন্ড। তারপরে আরো আছে অর, এন্ড অর, তারপরে বাট, আরো ওয়ার্ড আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় বেশি আসে। দেন, এজ, ডট 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 ডট, এজ, অথবা সেটা থাকতে পারে সো ডট 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 ডট, এজ। এই ওয়ার্ডগুলো হচ্ছে সবচেয়ে বেশি আর কি, বেশি আসে। তাহলে এদের আগে এবং এদের পরে, এদের আগে এবং পরে কি রাখতে হয় প্রিয় ভাই বোন আমার? মিল রাখতে হয়। এদের আগে পরে মিল রাখতে হয়। তার মানে আগে যদি ওয়ার্ড থাকে পরেও ওয়ার্ড হবে, আগে নাউন থাকলে পরে নাউন থাকবে, আগে ভার্ব থাকলে পরে ভার্ব, আগে যদি সাবজেক্ট থাকে পরে সাবজেক্ট, আগে প্রোনাউন থাকলে পরে প্রোনাউন হবে, আগে সাবজেক্টিভ প্রোনাউন থাকলে পরে সাবজেক্টিভ প্রোনাউন হবে। এদের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, এদের আগেও যা পরেও। খুব খেয়াল করে দেখেন। তাহলে এবার দেখেন এই যে এখান থেকে একটা কিন্তু কমন পাই গেছি আমরা, এজ ডট ডট এজ, এজ ডট ডট এজ। তাহলে এজ ডট ডট কার মতো কাজ করবে? সমান চিহ্নের মতো। তাহলে সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগে পরে মিল রাখতে হয়, এদের আগে পরেও কি রাখতে হবে? মিল রাখতে হবে। এবার দেখেন আগে কি আছে? সাবজেক্ট। কি আছে? ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। খুব মনোযোগ। তাহলে এই সমান চিহ্নের আগে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সমান চিহ্নের পরে বা এজ ডট ডট এদের পরেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব নাই মানে কাটা, সাবজেক্ট প্লাস ভার্ব নাই মানে কাটা, সাবজেক্ট প্লাস ভার্ব নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে কি আছে? সাবজেক্ট আছে, আর ভার্বটা মনে মনে আছে, তাহলে এটা মূলত ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম ছিল। এই দেখেন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আই, সাবজেক্ট হচ্ছে ভাই আই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ বাক্যটা মূলত ছিল হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। বাক্যের সৌন্দর্যের স্বার্থে এমটাকে হাইড করে দেওয়া যায়, তাহলে বাক্যটা থাকলো হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। মঞ্জুর রহমান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। এটা এমন কেউ আছে, এটা বুঝছি 10 নম্বর প্রশ্নটা যারা বুঝছি কমেন্টে লিখে দেন 10 কে আলহামদুলিল্লাহ। এমন কেউ আছে 10 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি এবং জীবনে প্রথমবার এমন ব্যাখ্যা যারা পেলেন তারা কমেন্টে লিখে দেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখে দেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এমন ব্যাখ্যা জীবনে যারা প্রথমবার পেলাম কমেন্টে লিখে দেব প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ।
আমাদের অনেক ভাই বোন আছে অনেক স্মার্ট, যারা আগে থেকে এটা কিন্তু জানতেন, তাই না ভাইয়া বলে? হ্যাঁ, ক্লিয়ার ইনশাল্লাহ, বলেন আর জীবনে ভুল হবে। তাহলে দেখেন, এবার দেখেন আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। পরীক্ষা যেটা সবচেয়ে বেশি আসছে এই পৃথিবীর, মানে চাকরি পরীক্ষার ইতিহাসে, হি ইজ, দেখেন পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আসছে, হি ইজ টলার, হি ইজ টলার, টলার দেন, হি ইজ টলার দেন মি, অপশন এ। হি ইজ টলার দেন মাইন, হি ইজ টলার দেন আই। এবার বলেন কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি। এই মানে বাংলার রঙিনে চাকরির ইতিহাসে সবচেয়ে বেশি আসছে এই প্রশ্নটা, হি ইজ টলার দেন, প্রচুর আসে। এবং আমরা বলতে 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 আমাদের কি বলবো, আমাদের আমাদের মুখ থেকে অটো বের হয়ে যায়, ইজ টলার দেন মি, স্মলার দেন মি, ডট ডট দেন মি, কটকট দেন মি, কটকট মি, তাই না? বলেন আসে না, আসে না, আসে না বলেন, ওই আসে কিনা বলেন, আসে কিনা বলেন। তো এটা কিন্তু প্রচুর চলে আসে আমাদের মুখ দিয়ে। ভাই আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু রিয়াকশন দিচ্ছেন না। আমরা যারা ক্লাসটা দেখতেছি, প্রিয় ভাই আমার, সবাই ক্লাসের আপডেট রাইকে যেমন যাদের কিন্তু রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। পোস্টে ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়েক্ট দেই না, আমাদের ক্লাসে রিয়েক্ট দেন, লাভ রেক লাইক যেমন চাই দেন, প্রচুর রিয়েক্ট দেন। আর সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে খুঁজে পাবেন না। আর যারা এমন ক্লাস রেগুলার পেতে চান, তারা যেটা করতে হবে, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখলে এরকম ক্লাস কিন্তু রেগুলার পাবেন। রেগুলার প্রতিদিন রাত 9টায় আমাদের ক্লাস হয়। শুধু ইংলিশ না, বাংলা ক্লাস হয়, ইংলিশ হয়, জিকে হয়, ম্যাথ হয়, সব হয়। আমরা বিগত বছরের সমস্ত প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব। শুধু আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ। লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন। এবার দেখেন, দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দোলা আপু সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, মতিউর ভাই সঠিক উত্তর দিয়েছেন, মুসলিমা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, রাসেল মিয়া ভাই সঠিক উত্তর দিয়েছেন, আমাদের সকল ভাই বোন সঠিক উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে অবশ্যই আনসার হবে আই। তাহলে আই মানে কিন্তু আই না, এখানে কি আছে? হি ইজ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে আই এর সাথে কি আছে? ভার্ব আছে, আই এম। কিন্তু বাক্যের সৌন্দর্যের সাথে এমটা কেটে দেওয়া হয়, শুধু আই রাখা হয়। বাক্যের সৌন্দর্যের সাথে এমটা কেটে দেওয়া হয়, শুধু আইটা রাখা হয়। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, পারবো? এবার দেখেন আমাদের একজন ভাইয়া কমেন্টে লিখেছে এইভাবে, কমেন্টে লিখেছে এইভাবে, আমাদের একজন ভাইয়া এভাবে লিখছে, এভাবে লিখছে। কি লিখছে জানেন? আমাদের একজন ভাইয়া লিখছে এইভাবে, এভাবে লিখছে, আমাদের একজন ভাইয়া লিখছে এইভাবে, হি ইজ টলার দেন আই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আই, আই বাক্যের শুরুতে মাঝখানে যেখানে বসুক সবসময় বড় হাতের হবে, ছোট হাতের হবে না। এটা অনেকেই ভুল করেন। লিখে রাখেন, আইডিয়া যদি আমি বুঝাই, আইডিয়া যদি আমি বুঝাই, আইডিয়া যদি আমি বুঝাই, এটা বাক্যের যেখানেই বসুক, শুরুতে মাঝখানে শেষে সব সময় বড় হাতের হবে। কি হবে? বড় হাতের। বড় হাতের হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? বড় হাতের হবে সবসময়। কি হবে প্রিয় ভাই বোন মানিকেরা? সবসময় বড় হাতের হবে। কি হাতের হবে? বড় হাতের হবে। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন। বলেন আজকের ক্লাসকে আমরা নতুন কিছু শিখতে পারলাম প্রিয় ভাই বোন আমার? আজকের ক্লাসে আমরা নতুন কিছু শিখতে পারলাম? বলেন। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। শুধু লেগে থাকেন, বিজয় আপনার হবেই ইনশাআল্লাহ। শুধু লেগে থাকেন। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আজকে 10টা পড়েছি। আপনাদের রেসপন্স ভালো থাকলে আমি হয়তো 20টা পড়াইতাম, রেসপন্স ভালো থাকলে হয়তো 30টা পড়াইতাম। তবে বিগত বছরের 96টা প্রশ্ন সবগুলোই আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ, সবগুলোই সলভ করে দেবো। যাই হোক, ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, আর এমন ক্লাস রেগুলার চাই কে একটু কমেন্টে জানাই দেন। যারা রেগুলার কমেন্টে এমন ক্লাস চান, যারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখেন, তাহলে আমাদের ক্লাস শুরু হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি রেগুলার ক্লাস দেখতে পারবেন। আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, এবার আমাকে একটু বলেন, এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে কে? এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে কে? দ্রুত কমেন্টে লিখে দেন, ইংরেজি বেসিক থেকে শিখতে চাই। তো যাদের স্বপ্ন স্যার এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, হ্যাঁ, আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এবং হাজার হাজার ভাই বন্ধুর ছিল, স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, স্যার ইংরেজি পড়ি আমরা স্বাবলম্বী হতে চাই, ইংরেজি শিক্ষক হতে চাই, স্যার ইংরেজি পড়ে আমরা ইনকাম করতে চাই। এই জন্য কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই বন্ধুদের অনুরোধের রক্ষার্থে এবং আমাদের প্রিয় ভাই বন্ধুদের স্বপ্ন পূরণ করতে আমরা শুরু করছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স অথবা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে আমরা ক্লাস করাবো 70টি। কয়টি ক্লাস করাবো বলেন? 70টি ক্লাস করাবো। কয়টি ক্লাস করাবো? 70টি। এবং আমি বিশ্বাস করি একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা বসা যাবে। কয়টা ক্লাস বলেন তো ভাই? একটা ক্লাস। আর বাকি 69টা ক্লাস আপনি করবেন ফ্রিতে। বাকি 69টা ক্লাস করবেন কি ভাই? ফ্রিতে। আমি আবার বলছি, এখানে 70টা ক্লাস হবে। কয়টা? বেসিক টু অ্যাডভান্স 70টা ক্লাস হবে ইনশাআল্লাহ। কোনো টপিকের উপর 10টা ক্লাস হবে। কয়টা? এক একটা টপিকের উপর 10টা ক্লাস হবে। আমার কথা বুঝেন নাই মনে হয়। কোনো গুরুত্বপূর্ণ টপিকের উপর 10টা ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং বিগত বছরে হয়েছে অনেক টপিকের উপর 10টা, অনেক টপিকের উপর 5টা, অনেক টপিকের উপর 7টা ক্লাস হয়েছে, মানে বিগত সময়টাতে। হ্যাঁ, সো একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে, আর বাকি 69টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাআল্লাহ। বাকি 69টা ক্লাস করবেন ফ্রিতে। এই কোর্স কাদের জন্য? সবার জন্য। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, যাদের আপনাদের বাচ্চা কাচ্চা রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স নন ক্রিয়েটিভ ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন,
অথবা বিসিএস প্রাইমারি নিবন্ধন 10টা 20 মার্কের প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা ইংরেজির বেসিক স্ট্রং করতে যারা চান, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনারা আপনাদের দক্ষতাকে আরো বাড়াতে চান, আপনাদের জন্য আমাদের এই কোর্স। এবং অলরেডি আমাদের এই কোর্সে কয়েক হাজার শিক্ষক আছে যারা হাই স্কুল বা কলেজে শিক্ষকতা করছে, তারা তাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের কোর্সে ভর্তি আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা স্বাবলম্বী হইতে চান, ইংরেজি পড়ায়া শিক্ষক মানে ইংরেজির শিক্ষক হইতে চান, অথবা ইংরেজি পড়িয়ে মাসে লাখ টাকা উপার্জন করতে চান, ইংরেজি পড়িয়ে আমার মতো যারা মাসে লাখ টাকা উপার্জন করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে আমরা এমন ভাবে পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে একটা কিছু করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনে পড়াতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মৃত্যু পর্যন্ত কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, এমন যোগ্যতা আমরা আল্লাহর উপর ভরসা করে তৈরি করবো ইনশাআল্লাহ। এমন যোগ্যতা আপনাদের আমরা তৈরি করবো যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। কেমনে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, টেনশন নিয়েন না। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, এবং আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আমরা একটা নিয়োগ করেছি যেটা আমরা আগে ছিল না, জাস্ট আজকেই এটা উদ্বোধন করলাম। সেটা হচ্ছে ভাইয়া আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। সো এবং এই সুযোগটা কিন্তু আমাদের শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, আমাদের শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। যেহেতু ইংরেজি ক্লাস সবগুলো আলহামদুলিল্লাহ আমি নিব, ইংলিশ ক্লাসের জন্য কিন্তু আমাকে কাউকে পেমেন্ট দিতে হয় না। সো যেহেতু আমি নিব, সুতরাং আমি এই সুযোগটা আপনাদেরকে দিতে পারবো। একবার ভর্তি হলে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত পরবর্তী সকল ব্যাচে আপনি নতুন ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবেন, ফ্রিতে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। বলেন কে কে খুশি হয়েছেন? সো এই কোর্সে যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আমরা তাদের সবাইকে আজকে অফার দিব ইনশাআল্লাহ। জান যারা লিখবেন কমেন্টে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, আমরা তাদের সবাইকে আজকে অফার দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি খুব ভালো মতো ইংরেজিটা শিখতে পারেন, আমরা যে 70টা ক্লাস দেবো ইনশাআল্লাহ বলতেছি, এই 70টা ক্লাস যদি আপনি একবার করতে পারেন বা শিখতে পারেন বা ভালো মতো ইংরেজি শিখতে পারেন, মনে রাখবেন যে কোনো একটা বিষয়, সেটা বাংলা হইতে পারে, ম্যাথ হইতে পারে, বা যে অ্যাকাউন্টিং হইতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হইতে পারে, যে কোনো একটা বিষয় আপনি যদি ভালো মতো শিখতে পারেন, এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। আমি তো বলি যে আলহামদুলিল্লাহ আপনি যদি এত ভালো ইংরেজি শিখতে পারেন বা এত ভালো ইংরেজি পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, তাহলে আপনি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন অটো বাসায় বসে থেকে। কেমনে? আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, একটা ছেলে আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি যদি 10 জন পড়ান স্টুডেন্ট, কত বলেন তো প্রিয় হবে না আমার? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, কয়টা ব্যাচ? 5টা, তাহলে 5 কত বলেন তো প্রিয় হবে না আমার? 1 লক্ষ টাকা। মাত্র 5টা ব্যাচ পড়াইলে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা তো হলো অফলাইনে। আর যদি আপনি বলেন অনলাইনে পড়াবেন, অনলাইনে আছে 50 লাখ শিক্ষার্থী, অনলাইনে লক্ষ লক্ষ শিক্ষার্থী। আপনার যোগ্যতা থাকলে আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনার যোগ্যতা থাকলে আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই কি পারবেন ইনশাআল্লাহ। যাদের স্বপ্ন স্যার আমরা বেসিক থেকে ভালো মতো ইংরেজিটা শিখে স্যার জীবনে কিছু করতে চাই, চাকরি বাকরি অনেকের হচ্ছে না, 2 বছর 3 বছর 5 বছর ধরে চাকরির চেষ্টা করতেছেন, হচ্ছে না, তাই বলে কি আপনি হতাশ হবেন? নো, হতাশার দরকার নেই। 4টা মাস আমাকে সময় দেন, 4 মাস সময় দিয়ে আমাকে 4টা মাস সময় দিয়ে ইংলিশটা শিখেন, 4 মাস পরে আপনার ইনকাম শুরু হবে। সো কমেন্টে লিখেন দ্রুত কে কে ভর্তি হতে চান, অথবা কে কে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান। কমেন্টে লিখেন স্যার ইনকাম শুরু করতে চাই, ইনকাম শুরু করতে চাই, ইনশাআল্লাহ ইনকাম শুরু করতে চাই। তো আমরা খেয়াল করে দেখেন, প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10 থেকে 20তম গ্রেড, এডমিশন নার্সিং মেডিকেল, এরকম 7টা কোর্স শুরু করেছিলাম আলাদা আলাদা। এবং 7টা কোর্সের ফি আমরা ধার্য করেছিলাম 7,000 টাকা, 1,000 করে 7,000 টাকা। আমাদের ভাই বোনরা আমাদের আবদার করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? স্যার আমি তো বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি দিব, নিবন্ধনে দিব, অথবা স্যার আমি বিসিএস স্টুডেন্ট পড়াইতে চাই, প্রাইমারি নিবন্ধন সকল স্টুডেন্ট পড়াইতে চাই, তো 7টা কোর্স আমি কেমনে করবো স্যার 7,000 টাকা দিয়ে? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে সবগুলো হয়ে যাবে? আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি আমাদের ভাই বোনদের অনুরোধে অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। তার মানে এই 7টা কোর্সের সিলেবাস এই কোর্স আমরা পড়াই দিব। এই কোর্সে ভর্তি হলে আপনার এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তাহলে 7টা কোর্সের সিলেবাস যেহেতু এই কোর্সে পড়াই দিব, 7টা কোর্সের ফি যেহেতু 7,000, এই কোর্সের ফি হওয়ার কথা ছিল কত? 7,000। আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র ধার্য করেছি 1,500 টাকা, মাত্র 1,500 টাকায় 70টা ক্লাস। সো এখন আমরা 10 মিনিটের একটা অফার দিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ ধরে অনেক ভাই বোন কমেন্ট করতেছেন স্যার আমি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা কমেন্ট লিখেছেন ভর্তি হতে চাই তাদের জন্য 10 মিনিটের একটা অফার দিয়ে দিচ্ছি। জাস্ট 10 মিনিটের মধ্যে ভর্তি হলে আপনাদেরকে 7,000, এই যে 7,000 টাকাও আপনাদেরকে পাঠাইতে হবে না, 1,500 টাকাও পাঠাইতে হবে না, অনলি 750 টাকা পাঠাইলেই হবে। অনলি কত টাকা? 750 টাকায় পেয়ে যাবেন আপনারা 70টি লাইভ ক্লাস। কয়টি ভাইয়া? 70টি লাইভ ক্লাস। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিব এই নাম্বারে 0767265758। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে হচ্ছে আমরা
বিকাশ বা নগদে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিব পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিব পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4, পেমেন্ট ডান 9 3 4। দ্রুত, দেরি করা যাবে না। ভর্তি হতে চাই, রাবিয়া ভর্তি হতে চাই, গুড। আসাদুজ্জামান ভর্তি হতে চাই, ইসরাত ভর্তি হতে চাই, ওকে ফাইন, দ্রুত, দেরি করা যাবে না। এই তো গুড। এবার আশা করি সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এই কোর্সের লক্ষ্যই হচ্ছে আপনাদের প্রত্যেককে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলবো। আপনারা দেখলে অবাক হবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলে অবাক হবেন ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের রেকর্ড, আলহামদুলিল্লাহ রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে অবাক হবেন। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায়, এই যে দেখেন অলরেডি অল জব এডমিশন টিচার ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে 6100 শিক্ষার্থী ভর্তি হয়েছে, যেটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। অতি অল্প সময়ের মধ্যে এত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, এটা কিন্তু জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার। 6100 শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই 6100 শিক্ষার্থীর মধ্যে অনেকে আছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আপনারা ভাইবেন না এগুলো বোকা শোকা মানুষ আমি ধরে নিয়ে আইসা ভর্তি করাই দিচ্ছি, না, এরা প্রত্যেকে জ্ঞানী, প্রত্যেকে সচেতন, প্রত্যেকে জানে যে ইংলিশটা যদি আল্লাহর মধ্যে ভালো মতো শিখতে পারি আমার আর বেকার থাকা লাগবে না। চাকরি বাকরি হয় হোক না হলে নাই, টেনশন নাই, আল্লাহর মধ্যে আপনি কিছু না কিছু একটা করে জীবন চালাইতে পারবেন। ভাই দেরি করা যাবে না, হ্যাঁ দ্রুত এই নাম্বারে 01767265758, এই 10 মিনিট সময় দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিট পরে হলে কিন্তু 1500 টাকা বাড়িতে হবে, তখন আবার আফসোস করতে হবে প্লিজ। হ্যাঁ 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 750, আর 10 মিনিট পরে হলে 1500। দ্রুত এই নাম্বারে আপনারা বিকার বা নগদ থেকে পার্সোনাল নাম্বার এটা সেন্ড মানি করে কমেন্টে জাস্ট পেমেন্ট লিখে দেন। হ্যাঁ 750 টাকা, 750 টাকা পাঠিয়ে দেন দ্রুত দ্রুত। সোনিয়া আমি ভর্তি হবো, আব্দুল মোতালে ভর্তি হবো। হ্যাঁ যারা সচেতন তারাই ভর্তি হবে। এই কোর্সে সবাই ভর্তি হবে না ভাই, সবার ভর্তি হওয়ার দরকারও নাই, শুধুমাত্র যারা সিরিয়াস, যারা সচেতন তারাই ভর্তি হবে। দেখেন আপনারা এই যে বেকার অবস্থায় আছেন, আমি জানি না আপনাদের কষ্ট হয় কিনা, কিন্তু আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন তাদের কি পরিমাণ কষ্ট হয়। আপনার বাবা, আপনার মা, হ্যাঁ আপনার বাবা মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, মানুষজন লজ্জা দেয়, কি পড়ালেখা করেছে তোমার পোলারে? আমার পোলারে তো বিদেশ পাঠাইছি, দেখছো বিদেশ থেকে কয় লাখ টাকা পাঠাইছে, বিল্ডিং দিছি, গরুর খামার করছি, জমি কিনছি, এই করছি সেই করছি, আর তোমার পোলারে পড়ালেখা করাইছো কি করছে কও? কেন চাকরি পায় না? লজ্জা দেয় আপনার বাবা মাকে। আপনার মা অন্যের উঠানে যেতে পারে না, পাড়া প্রতিবেশীর বাসায় যেতে পারে না, কেন? আপনার তো ইনকাম নেই। জন্য প্রিয় ভাই বোন আমার, আপনার যদি ইনকাম থাকে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যা হোক, ইনকাম হইলেই হয়েছে ঘোরাটি। আপনার যখন আল্লাহর মধ্যে একটা হালাল ইনকাম থাকবে, মাস শেষে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম হবে, বাবাকে দিবেন, মাকে দিবেন, নানা নানি আত্মীয় স্বজন সবাইকে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা হয়তো জানেনও না যে আপনার বাবা মা কি পরিমাণ কষ্টে আছে। তো নিজের বাবা মায়ের কথা ভেবে হইলেও প্লিজ একটা রিজিকের ব্যবস্থা করেন। হ্যাঁ একটা রিজিকের ব্যবস্থা করেন। আরে চাকরি বাকরির জন্য যে আবেদন করবেন, এটার জন্য তো হাজার হাজার টাকা লাগে। তো আপনার যদি একটা ইনকাম থাকে আল্লাহর মতে, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, আপনি জুম এপে বাসায় বসে পড়ে পড়াইতে পারবেন। এরকম স্মার্ট বোর্ড দরকার নাই। আপনার যোগ্যতা থাকলে আপনি জুম এপে বাসায় বসে পড়ে এডমিশনের পোলাপান পড়াইতে পারবেন। এক একটা এডমিশনের পোলাপান স্টুডেন্ট পড়াইলে 2-3 হাজার 5,000 টাকাও দেয়। 10টা স্টুডেন্ট পড়াইলে 50,000 টাকা। দরকার কি আপনার এত টাকা কি করবেন? এই জন্য ভাই যাদের সত্যিকার অর্থে স্বপ্ন যে স্যার আমি ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, স্যার আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমি একটা ভালো কিছু করতে চাই, এবং আমরা আলহামদুলিল্লাহ যে একটা সুযোগ দিয়েছি, একবার ভর্তি হলে চাকরি না হওয়ার আগ পর্যন্ত পরবর্তী সকল নতুন বেচের ক্লাস করতে পারবেন। এই সুযোগ আমি জানি না আপনাকে আর কেউ দিবে কিনা। ভাই দেরি করবেন না, একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখন ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখেন আমি বলতে বলতে অলরেডি টাকা পাঠিয়েছি 750, 750, 750। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে আপনাদের আগ্রহ দেখে। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। শুনলে অবাক হবেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 750 টাকার মামলা, আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি। আমার কিন্তু মনে অনেক সাহস ছিল, বুক ভরা স্বপ্ন ছিল যে ইংরেজি শিখে জীবনে একটা কিছু করতে পারবো। কেন? কারণ আমি অনেক সাবজেক্ট ছিল, এর মধ্যে ইংলিশটা বেছে নিয়েছি। এই কারণে, কারণ ইংলিশ সবার লাগে, সবার লাগে। একেবারে 1 2 3 4 5 6 7 8 মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার সব জায়গায় দেখবেন ইংলিশ লাগে। চাকরি পরীক্ষায় ইংলিশ লাগে, ভার্সিটিতে ইংলিশ লাগে, সব জায়গায় ইংলিশ লাগে। এই জন্য আমি ইংলিশটা শিখেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাদের স্বপ্ন যে স্যার আমি আমি কি বলবো, বিসিএস এ স্যার ইংলিশ গ্রামারে 20 পেতে চাই, স্যার নিবন্ধনে ইংলিশ গ্রামারে 25 পড়তে চাই, অথবা স্যার আমি প্রাইমারিতে, হ্যাঁ এখন কিন্তু 25 মার্ক আপনারা জানেন যে স্যার 25 পেতে চাই, হ্যাঁ অথবা ভার্সিটিতে ফুল মার্ক পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে ফুল মার্ক ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আমার 2020 সালে একটা ব্যাচ ছিল। 2020 সালে এই ব্যাচটা কিন্তু আমি অনেকদিন পরে শুরু করেছি, প্রায় 5 বছর এই ব্যাচটা বন্ধ ছিল। 2020 সালে আমার একটা ব্যাচ ছিল, ওখানকার স্টুডেন্টরা মেডিকেলে চান্স পেয়েছে, ইংলিশে 15তে 15 পেয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, সি ইউনিটে ইংলিশে 12তে 12 পেয়েছে, প্রাইমারিতে চাকরি হয়েছে, তখন তো 20 মার্ক ছিল, প্রাইমারিতে 20 অর্থাৎ সবাই আলহামদুলিল্লাহ ফুল মার্কস। আমাদের টার্গেটটাই থাকে কি ভাই, ফুল মার্কস। ভাই দেরি করে দেবেন, একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়েছেন। যারা টাকা পাঠিয়েছেন আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট না লিখবেন। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না।
হ্যাঁ 616 750 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। 851 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 778 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে ভাইয়া 818 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 736 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 736 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5039 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের আগ্রহ দেখে। আপনারা হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো অনেক আগ্রহী ছিলাম এবং অনেক সিরিয়াস ছিলাম। আমি সবসময় এটা মনে করতাম যে আজকে হয়তো আমার কিছু টাকা যাচ্ছে, কিছু ইনভেস্ট হচ্ছে, একটা সময় আমি এটা ফেরত পাবে। দেখেন একটা সময় আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, এখন আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ 30,000 টাকা আমি একদিনে কামাইতে পারি। এই জন্য জীবনে আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে। আর পড়াশোনার পিছনে ইনভেস্ট করা এটা হচ্ছে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন লাইফ। এবার আরেকটা ব্যাপার আছে, সমস্ত পড়াশোনার পিছনেই কিন্তু আমরা ইনভেস্ট করি, কিন্তু একটা হচ্ছে ধরেন প্র্যাকটিক্যাল, যেটা দিয়ে আপনি কিছু না কিছু করতে পারবেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনি গদবাদা স্টাইলে পড়তেছেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ ইংরেজি ভালো জানে বা ইংরেজি ভালো পারে এমন মানুষজন বেকার খুব কমই আছে। নাই এটা বলা একদমই মিথ্যা কথা, অনেক ভাই বোন বেকার আছে, তবে এই সংখ্যাটা কম। ইংলিশ ভালো পারে এমন মানুষ বেকার আছে, এই সংখ্যাটা খুবই কম আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইংলিশ ভালো জানলে আপনার রিজিকের কি বলবো অনেক দরজা খুলে যাবে ইনশাল্লাহ। আপনি বিভিন্ন স্টাইলে রিজিক অর্জন করতে পারবেন। দেখেন আপনি অনেকে IELTS করায়, অনেকে স্পোকেন ইংলিশ করায়, অর্থাৎ ইংলিশে যারা পারে যে কোনো না কোনো ভাবে মানে কোনো একটা আর্নিং করে আল্লাহর মধ্যে জীবন চালাতে পারছে। এই নাম্বারে ভাই, এই নাম্বারে 07667265758, এটা হচ্ছে ভাই বিকাশ নগদ পার্সোনাল। সো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, দ্রুত। হ্যাঁ কমেন্ট ডান পেমেন্টে লিখতে হবে, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান লিখতে হবে, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। উম্মে রাবিয়া, হ্যাঁ বিকাশ নাম্বার এই যে 07667265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। আলহামদুলিল্লাহ লাইভে যারা আছে মোটামুটি সবাই ভর্তি হয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগতেছে। এখন কি কেউ বাকি আছেন? আমরা কিন্তু লাইভটা কেটে দিব দ্রুত। আর কেউ বাকি আছেন? হ্যাঁ আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 750 টাকা, 10 মিনিট পরে হলে 1500, 750 টাকা দিয়ে আপনি ক্লাস পাবেন 70টা। কয়টা ক্লাস? 70টা ক্লাস পেয়ে যাবেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে আর কোনোদিন চিন্তা করতে হবে না। BCS, প্রাইমারি, নিবন্ধন, 10টা 20 এবং গ্রেড সমস্ত জায়গায় আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব জায়গায় আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব দ্রুত। আসলে আমরা সবসময় আপনাদেরকে বলি যে আমাদের আইফোনটা আসলে সমস্যা, আমাদের এই ফোনে একটু চার্জ কম থাকে। হ্যাঁ লাইভটা কেটে যাবে, হ্যাঁ একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্লিজ। হ্যাঁ 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 07 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 301 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমরা লাইভটা কেটে দিব দ্রুত দ্রুত। হ্যাঁ ফাতিহা আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সোনিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, আমরা লাইভটা কেটে দিব। সরি আমাদের আসলে ফোনে একটু সমস্যা, চার্জ কম থাকে, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। আমরা সময় দিতে পারছি না, আসলে ফোনে চার্জ বন্ধ হয়ে যাবে, আমরা লাইভ কেটে দিব দ্রুত। আর 5 মিনিট সময় দিব। হ্যাঁ 5 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 750, 5 মিনিট পরে হলে 1500 টাকা। দেখেন আমরা অনেক সময় একটা 3 পিস কিনলে, একটা পাঞ্জাবি কিনলে অনেক সময় 500 700 1000 2000 টাকা লেগে যায়, তাই না বলেন? অথচ এই একটা 3 পিস একটা পাঞ্জাবি হয়তো আপনাকে 1 মাস 2 মাস সৌন্দর্য বিধান করবে। 3 পিস কাপড় চোপড় তো অবশ্যই কিনতে হবে, কিন্তু একটা 3 পিস একটা পাঞ্জাবি হয়তো আপনার 1 মাস 2 মাস 3 মাস সৌন্দর্য বিধান করবে। অথচ এই ইংরেজিটা শিখতে পারলে গোটা কেরিয়ার জীবন, আপনার গোটা জীবন এটা থেকে আপনি ফল উপভোগ করতে পারবেন, গোটা জীবন আপনি এটা থেকে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। অর্থাৎ সারা জীবন আপনি বুড়া হয়ে গেলেও কামাইতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনার যোগ্যতা থাকে। জানেন বাংলাদেশে একজন আইকনিক ফিগার আছে আব্দুল লতিফ স্যার, আপনারা সবাই শুনেছেন, আপনারা হয়তো চিনেন অদিতির যে পরিচালক আব্দুল লতিফ স্যার। দেখেন আব্দুল লতিফ স্যারের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো কিন্তু তিনি সারা বাংলাদেশের মাথার তাজ। কেন? যোগ্যতা। এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে, মুখ দিয়ে কথা বলে লাভ নাই, যোগ্যতা হলো আসল কথা, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই নাম্বারে পাঠাইতে হবে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে সেন্ড মানি করে দিলে সারা জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স উপভোগ করতে পারবেন। সারা জীবনের জন্য ইংলিশ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আইরিন আক্তার, টাকা দিয়েছি ভাইয়া, টাকা দিয়েছি এটা বললে হবে না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে, অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে, অবশ্যই কমেন্টে কি লিখবেন? পেমেন্ট লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন দ্রুত। পেমেন্ট লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন, নাহলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কমেন্টে যারা পেমেন্ট লিখবেন না আমরা কিন্তু তাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে দ্রুত দ্রুত দ্রুত, দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব একটু দ্রুত। আমরা সময় দিতে পারছি না, দুঃখিত, আমরা 2 মিনিট সময় দিব, আমরা দুঃখিত আর সময় দিতে পারছি না, আর 2 মিনিট সময় দিব। হ্যাঁ 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 750, 2 মিনিট পরে হলে 1500, 2 মিনিটের মধ্যে হলে 750, 2 মিনিট পরে হলে 1500 টাকা দ্রুত। হ্যাঁ
লাস্ট, আচ্ছা লাস্ট মুহূর্তে অনেকেই চেতে যায়, আলহামদুলিল্লাহ লাস্ট মুহূর্তে অনেকেই সময়টা কাজে লাগায়। মনে রাখবেন 1 মিনিটে একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য লাস্ট মুহূর্তে এসেও যারা সিরিয়াস হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দেখেন 314 লাস্ট মুহূর্তে এসে টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জীবনে সফল হবেন, অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আপনাদের মতো আমি অনেক সিরিয়াস ছিলাম লাইফে। হ্যাঁ 682 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 550 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 541 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ঝড়ের গতিতে টাকা পাঠাচ্ছে আমাদের ভাই বোনরা, থ্যাংক ইউ সো মাচ। ঝড়ের গতিতে পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 541 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। 275 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 550 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 774 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের আগ্রহ দেখে। আপনারা অনেক আগ্রহী, জীবনে অনেক বড় হবেন। দ্রুত দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত দ্রুত। হ্যাঁ যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট লিখে দেন। পেমেন্ট ডান, উম্মের আবিয়া ইসলাম পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। উম্মের আবিয়া ইসলাম পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 05 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 314 উম্মের আবিয়া ইসলামের টাকা আসছে আলহামদুলিল্লাহ, আইরিনা 284 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। অনেকে ফুল কোর্সের ব্যাপারে জানতে যাচ্ছেন, দেখেন প্রিয় ভাই বোন আমার, অনেকে ফুল কোর্সের ব্যাপারে জানতে যাচ্ছেন, আমরা জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ যাদের ইচ্ছা যে স্যার আমরা একদম ফুল কোর্স করতে চাই, যে স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না, ওকে ফাইন, আপনাদের কথা এটাও যুক্তিসঙ্গত কথা, শুধু ইংলিশ দিয়ে চাকরি হবে না, তাহলে কি দরকার? স্যার বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয় আমরা বেসিক থেকে শিখতে চাই। তো যাদের স্বপ্ন বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয় বেসিক থেকে শিখতে চাই, হ্যাঁ মনে রাখবেন আপনি যদি একবার বেসিক থেকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার চাকরি একটা মানে কোনো না কোনো একটা চাকরি হবেই হবে ইনশাল্লাহ। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে হবে, না হয় বিসিএস হবে, না হয় 10 সেমিস্টারে হবে, কোনো না কোনো একটা চাকরি হবেই হবে যদি একবার আপনারা বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ। তো যাদের স্বপ্ন স্যার বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয় বেসিক থেকে শিখতে চাই, একটু আমাদেরকে লিখে দেন ফুল কোর্সে ভর্তি হতে চাই। যাদের ইচ্ছা ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই, যাদের স্বপ্ন স্যার আমি ফুল কোর্সে ভর্তি হতে চাই, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়ের ফুল কোর্সে ভর্তি হতে চাই, তো তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ফুল কোর্স, যেখানে 4টা বিষয় বেসিক থেকে অথবা শূন্য থেকে ধরে 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 পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের ফুল কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের কোর্স, প্রধান শিক্ষক নিয়োগের কোর্স, 19তম নিবন্ধনের কোর্স, 10 থেকে 20 মার্কের কোর্স। আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আপনি যখন খুশি তখন দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আমাদের কোর্সে ভর্তি হলে 1200 টাকা সমমূল্যের 4টি বিষয়ের লেকচার শিট বা হাইলাইটস পেয়ে যাবেন ফ্রিতে। থ্যাংক ইউ সো মাচ লুৎফুন্নেসা ময়না, যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে। হ্যাঁ আমাদের এই কোর্সে কিন্তু 3500 টাকা, যেহেতু এখানে 4টা বিষয় পড়ানো হবে 3500 টাকা। আর যারা লাইভে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 1750 টাকা। তবে আমি ছোট্ট করে আজকে একটা অফার দিয়ে দিচ্ছি 1499 টাকার। এই 1499 টাকা যদি পাঠান এই মুহূর্তে, তারা ভর্তি হইতে পারবেন আমাদের পরিপূর্ণ ফুল কোর্সে, সাথে পেয়ে যাবেন 1200 টাকার সমমূল্যের 4টি বিষয়ের লেকচার শিট। এই নাম্বারে পাঠালেই হবে 01767 2657, 01767 2657 এই নাম্বারে 1499 টাকা পাঠিয়ে দিতে হবে। আর পরে ভর্তি হলে কিন্তু 3500 টাকা লাগবে, এখন ভর্তি হলে অনলি 1499। যাদের স্বপ্ন স্যার আমি পরিপূর্ণ কোর্স করতে চাই, হ্যাঁ ইংলিশ কোর্সে হচ্ছে 750, আর 4টা বিষয় এখানে করতে পারবেন, ইংলিশ বাংলা জিকে ম্যাথ, অনলি 1499 টাকায়, সাথে 1200 টাকার বই পেয়ে যাবেন ফ্রিতে। 1200 টাকার বই পেয়ে যাবেন কি ভাইয়া? ফ্রিতে ইনশাআল্লাহ 1200 টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ প্রাইমারি কোর্সে ভর্তি হলে বই পাবেন, এরকম 4টা বিষয়ের আমরা বই দিব ইনশাআল্লাহ। বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বই পাবেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টার জন্য আলাদা আলাদা 4টা বই পাবেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বই পাবেন। তারপরে 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে এরকম 4টা বই পাবেন বাংলা ইংলিশ জিকে ম্যাথ। নিবন্ধনে ভর্তি হলে এরকম 4টা বিষয় লেকচার শিট বা বই পাবেন বাংলা ইংলিশ জিকে ম্যাথ, অর্থাৎ আলাদা আলাদা করে 4টা বই দিব। আমি একটু দেখাই আপনাদেরকে, এইরকম 4টা করে বই পাবেন। হ্যাঁ প্রাইমারিতে ভর্তি হলে 4টা, নিবন্ধনে 4টা, 10 থেকে 20 গ্রেডে 4টা, অর্থাৎ আলাদা আলাদা বাংলা ইংলিশ জিকে ম্যাথের জন্য আলাদা আলাদা লেকচার শিট বা বই অথবা সাজেশন পেয়ে যাবেন। আশা করি এখান থেকে আপনি সর্বোচ্চ কমন হবেন ইনশাআল্লাহ, যদি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করেন, আমাদের হাইলাইট গুলো পড়েন এবং আমাদের কি বলবো পরীক্ষাগুলো দেন। আশা করি আপনার আর টেনশন করতে হবে না। হ্যাঁ যারা ভর্তি হতে চাচ্ছেন অনলি 1499 টাকা, এই নাম্বারে 01767 2657 এই নাম্বারে 1499 টাকা পাঠিয়ে দিলেই আপনারা পরিপূর্ণ বা ফুল কোর্সে ভর্তি হতে পারবেন। প্রাইমারিতে 1499, প্রধান শিক্ষকে 1499, 19তম 1499, 10 থেকে 20 গ্রেডে 1499। হ্যাঁ 1499 এক্স্যাক্টলি 1499 টাকা পাঠালে পরিপূর্ণ কোর্স আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ কোর্স আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, পরিপূর্ণ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত পাঠিয়ে দিতে হবে 01767 2657 এই নম্বরে 1499 টাকা পাঠালেই আপনি পরিপূর্ণ বা ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ পরিপূর্ণ বা ফুল কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। পেমেন্ট ডান, গুড, পেমেন্ট ডান লিখে দিতে হবে দ্রুত, পেমেন্ট ডান।